إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير أما بعد সম্মানিত ভাই এবং বোনেরা, আমাদের এই নতুন সিরিজ আলোচনা শুরু হচ্ছে সিরাতুন নবী এবং আলে বাইতের সিরাতের পরে সাহাবায়ে কেরামের জিন্দেগির উপরে আমরা আলোচনা শুরু করার সিরিয়ালে এসেছি ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তো চারজন খোলাফায়ে রাশেদিন, এবং সেখানের মধ্যে সর্বপ্রথম হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। ওনার জিন্দেগি থেকে আসলে অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়ে আমাদের মনে আসবে উনি তো আল্লাহর নবী, উনি তো সবই এভাবে করার জন্য আল্লাহ ওনাকে স্পেশালি তৌফিক দিয়েছেন, বাছাই করেছেন। কিন্তু নবী ছাড়া যে মানুষ কত উঁচু লেভেলে পৌঁছতে পারেন, আল্লাহ তাআলার অনেক কাছে চলে যেতে পারেন, সেগুলো আমাদের জন্য সাহাবায়ে কেরামের এই শিক্ষাগুলো অনেক বেশি ইনশাআল্লাহ ইফেক্টিভ হবে আশা করছি ইনশাআল্লাহ। প্রথমে সাহাবাদের জীবনীটা আসলে আমাদের জন্য কত দরকার জানা। এ বিষয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, তিনি তো সাহাবীদের মধ্যে অন্যতম একজন সবচেয়ে বড় আলেমদের মধ্যে তিনি আছেন, অন্তর্ভুক্ত আলেমদের মধ্যে তিনি বলেন, শেষের দিকে যখন অনেক সাহাবায়ে কেরাম ইন্তেকাল করে ফেলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গিয়েছেন, তিনি তাবেঈনদের উদ্দেশ্যে বলছেন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেননি তাদেরকে তিনি সাহাবাদের মর্যাদা সম্পর্কে, সাহাবাদের শরীয়তের যে স্ট্যাটাস আছে সেটা নিয়ে তিনি দৃষ্টি আকর্ষণ করে বলছেন, মান কানা মুস্তান্নান ফালিয়াস্তান্নি বিমান কাদ মাত। তোমরা যারা পরবর্তী পর্যায়ে ইসলাম কবুল করে বা জন্ম নিয়ে ইসলামের দিকে আসছ, তোমাদের জন্য কাউকে যদি তোমাদের অনুকরণ করতে হয়, কাউকে যদি জানতে হয় সঠিক রাস্তা, তাহলে তোমাদেরকে যারা দুনিয়া থেকে চলে গেছেন ইতিমধ্যে সাহাবায়ে কেরামের সিনিয়র যে সাহাবিগণ ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এদের জীবনের দিকে তাকানো উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের পরে। ফাইনাল হাইয়া লা তুমানু আলাইহিল ফিতনা, যারা বেঁচে আছে আগামীতে বেঁচে থাকবে, তাদের এখনও ফিতনার ব্যাপারে মুক্ত থাকবেন কিনা, সেফ থাকবেন কিনা বলা যাচ্ছে না। যতক্ষণ পর্যন্ত একটা মানুষ মারা না গিয়েছে ততক্ষণ পর্যন্ত তার নিরাপত্তা নাই আমি দ্বীনের উপরে টিকে থাকতে পারবো কিনা, এটা বুঝে আসছে। কিন্তু যে সমস্ত সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে চলে গিয়েছেন, উনি বলছেন যে আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো লোকগুলো, তারা যে চলে গেছে ফিতনায় পতিত হওয়ার আগে কোনো ফিতনা তাদের এইভাবে আসেনি, এটা তো প্রমাণিত হয়ে গেছে। কাজে তোমরা যারা ফিতনায় পড়েনি এরকম লোকদের থেকে শেখার চেষ্টা করো, আর যারা বেঁচে আছে বলা যায় না তাদের ভবিষ্যতে কি হয়। উলাইকা আসহাবু মুহাম্মাদিন, তিনি বলেন কাদের কথা বলছি আমি, তারা হচ্ছেন ওয়ালাইকুম আসসালাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাগণ। কানু আল্লাহি আফতাল হাদিহিল উম্মাহ, তারা হচ্ছেন এই উম্মাতের সবচেয়ে উত্তম লোকগুলো। ও আবার রাহা কুলুবান, তাদের অন্তরগুলো ছিল একেবারে সবচেয়ে বেশি নেকিতে পরিপূর্ণ। ও আমাকুহা ইলমান, তাঁদের এলেম ছিল সবচেয়ে গভীর। আজকালকার কোনো জামানা লোকেরা যদি বলে আরে সাহাবাদের জামানায় তো এত কিছু উন্নতি টেকনোলজি ছিল না, আমরা এখন কত মডার্ন ওয়ার্ল্ডে আসছি, সাহাবারা তো এগুলো কিছু দেখেনি নাই, তাহলে ওদের রেফারেন্স দেন কেন, এখনকার মডার্ন সোসাইটির রেফারেন্স দেন, এরকম বলে না মানুষ। কোথায় তাদের সঙ্গে কোনো তুলনা হবে? তাদের এলেমের কাছে তুমি কোনোদিন পৌঁছতে পারবে না, কারণ তারা দেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী নাজিল হচ্ছে, তারা চাক্ষুষদর্শী এবং ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন, কোনো ভায়া মিডিয়া নয়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলে ওনারা তাকিয়ে থাকতেন, তিনি কিভাবে হাঁটেন, কিভাবে চলেন, কিভাবে কথা বলেন, কিভাবে নামাজ পড়েন, সব কিছুকে ওনারা কপি করেছেন ডাইরেক্টলি। এই সৌভাগ্য তাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। ও আকাল্লুহা তাকাল্লুফান, তারা এমন লোক ছিলেন যে তারা কোনো আর্টিফিশিয়ালিটি এইগুলো কিছু তারা বিলিভ করতেন না, খুব ন্যাচারাল অতি স্বাভাবিক পর্যায়ে লোকজন ছিলেন, কৃত্রিমতা তাদেরকে টাচ করেনি। কওমুন ইখতারাহুমুল্লাহু লিসহাবাতি নবিয়িহি, তারা হচ্ছেন ওই কওমের অন্তর্ভুক্ত যাদেরকে আল্লাহ তাআলা তার নবীর সাহাবী হওয়ার জন্য উপযুক্ত মনে করেছেন। ওয়া ইকামাত দ্বীনিহি, আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হয়ে তাদেরকে আল্লাহ তাআলা বাছাই করেছেন। ফাআরিফু লাহুম ফাদলাহুম,
তাদের মর্যাদাকে সব সময় মনে রেখো, জানার চেষ্টা করো। ওয়াত্তাবিউহুম ফি আসারিহিম, আর তাদের পদক্ষেপকে তোমরা হুবহু অনুকরণ করার চেষ্টা করো, তাদের পদক্ষেপের বাইরে কখনো যেও না। তামাসসাকু বিমাস্তাতাতুম মিন আখলাকিহিম ওয়া দীনিহিম, তাদের আখলাক, তাদের চরিত্র স্বভাব, তাদের আদব আখলাক, এগুলোর থেকে, তাদের জীবনী থেকে, তাদের দিনদারি থেকে তোমরা যা পারো শিখে সেগুলোকে আমল করার জন্য ধরে রাখো। ফাইন্নাহুম কানু আলাল হুদাল মুস্তাকিম, তারা ছিলেন সত্যি একদম সত্য সরল যে আল্লাহর পথ, সেই পথের উপরে সিরাতুল মুস্তাকিম উপরে তারা দণ্ডায়মান ছিলেন, এতে কোনো সন্দেহ নেই। তা আমাদের এই আলোচনার প্রথমে আসছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং খোলাফায়ে রাশিদিন আসবে পাশাপাশি। কেন আমরা আগে ওনাদেরকে বেছে নিলাম বাকিদের আগে? কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খোলাফায়ে রাশিদিন মিন বাদি, তোমরা সবসময় আমার সুন্নতকে এবার আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে ধরবা। আমার পরে যে 4 জন খলিফা এসেছেন, যে খোলাফায়ে রাশিদিন এসেছেন হেদায়েত প্রাপ্ত, তাদের পথে, আমার পথে, তাদের পথে থাকবা। তো পথ কি 2টা নাকি? পথ তো একটা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথটাই খোলাফায়ে রাশিদিনের পথ। অনেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেননি, তাবেঈনগণ, তারা খোলাফায়ে রাশিদিনকে দেখেছেন। তাহলে ওনাদেরকে দেখলে, ওনাদের কথা শুনলে, ওনাদের কাছ থেকে দিন শিখলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটাই শেখা হচ্ছে। তারপরে তিনি আরেকটা হাদিসে বলেছেন, 2 জন, বিশেষ করে এই সবার মর্যাদা সাহাবীদের সবারই আছে, কিন্তু কারো কারো মর্যাদা অনেক বেশি। এই আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহু খোলাফায়ে রাশিদিনের মধ্যে এই 2 জনের মর্যাদা সবচেয়ে বেশি। তিনি বললেন কি, লাউ কুনতু মুত্তাখিদান খালিলান লাত্তাখাযতু আবু বকর ওয়ালাকিন আখি ওয়া সাহিবি, আমি যদি কাউকে দোস্ত বানাতাম, ফ্রেন্ড বানাতাম, তাহলে কিন্তু আমি আবু বকরকে আমার দোস্ত বা ফ্রেন্ড বানাতাম। ওয়ালাকিন আখি ওয়া সাহিবি, কিন্তু তার মর্যাদা হচ্ছে তিনি আমার দিনী ভাই এবং আমার সাহেব মানে সাহাবি। তো ফ্রেন্ড অন্য হাদিসে এসেছে, যেহেতু আল্লাহ তাআলা আমাকে খলিল হিসাবে নিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে একান্ত বন্ধু হিসাবে স্বীকৃতি দিয়েছেন, কাজে আল্লাহর সঙ্গে অন্য কাউকে আর আমি বন্ধু বানাতে পারছি না। এই বন্ধুত্বটা আল্লাহ তাআলার জন্যই, খলিলি, যে আল্লাহ তাআলা আমাকে খলিল হিসাবে স্বীকৃতি দিয়ে ফেলেছেন, এখানে আর কারো জায়গা হচ্ছে না। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার এত ক্লোজ যে তিনি আমার ভাই এবং তিনি আমার একান্ত ঘনিষ্ঠ সাহাবী। তো ভাই কেমন? উনি তো শ্বশুর, শ্বশুরকে ভাই বলা যায়? দিনী ভাই। তার দলিল কি? কোরআনে পাকে আল্লাহ তাআলা কি বলেছেন? ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনগণ পরস্পর ভাই ভাই, দিনী ভাই, দিনী ভ্রাতৃত্ব, রক্তের ভ্রাতৃত্ব নয়, আর বিয়ে শাদীর সম্পর্কের ভিত্তিতে ভ্রাতৃত্ব নয়। তাহলে দিনী ভ্রাতৃত্ব সবসময় আছে। আর সম্পর্কের ভ্রাতৃত্ব, যদি ওনার মেয়েকে তালাক দিতেন তাহলে তো আর শ্বশুর থাকবেন না চিরজীবন, কিন্তু দিনী সম্পর্ক চিরজীবন। তারপরে তিনি আরও বলেছেন এই 2 জনের ব্যাপারে, বিশেষ করে আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুর বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইক্তাদু বিল্লাযিনা মিন বাদি আবি বকর ওমর, যে আমার পরে এই 2 জনের দিনকে তোমরা বেশি করে গ্রহণ করবে, আবু বকর এবং ওমর, এই 2 জনের বিষয়ে বেশি করে তাদের দিনকে গ্রহণ করবে, এদের থেকেই দিন শিখবে। তার মানে ওনারা 2 জন সবচেয়ে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন, এবং তিনি এত ক্লোজ ছিলেন যে এত ক্লোজ সাহাবী 2 জনের সঙ্গে পরামর্শ করতেন। তিনি কি বললেন? লাউ ইত্তাফাকতুমা ফি আমরিন মা খালাফতুকুমা, তোমরা 2 জনে মিলে যদি আমাকে একটা বিষয়ে পরামর্শ দাও যেখানে কোরআন হাদিসের কোনো রুলিং নেই, কোরআন হাদিসের ডাইরেক্টলি কোনো হুকুম নাই, কিন্তু ওই বিষয়ে তোমরা 2 জনে আমাকে যদি কোনো পরামর্শ দাও একমত হয়ে, মা খালাফতুকুমা, আমি তোমাদের 2 জনের পরামর্শের বাইরে কখনো যাব না। এই জন্য ওনার থেকে বলা হয় ওজিরাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জনের সিনিয়র মিনিস্টার, ওজিরাই। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুকে অনেকেই ওনার খেলাফতের জামানায় অনেক সমস্যা হয়ে গেল, শিয়াদের উৎপত্তি ঘটল। তো তারা এই জাতীয় কেউ কেউ প্রশ্ন করলো ওনাকে, আলী রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন, ওনাকে একটা প্রশ্ন করা হলো,
ওনাকে প্রশ্ন করেছিলেন মুহাম্মদ ইবনে হানাফিয়া, প্রশ্ন করলেন আইয়ুন নাসি খায়রুন বা'দা রাসূলিল্লাহ, আপনি বলেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে আপনি কাকে সর্বোত্তম মানুষ মনে করেন আল্লাহ নবীর পরে ওনার উম্মতের মধ্যে? ক্বাল আবু বকর। এবং আরও লম্বা কাহিনী আছে যে ওনাকে আলী রাদিয়াল্লাহু আনহুকে আরও বিস্তারিত প্রশ্ন করা হয়েছে, তিনি বিস্তারিত জবাবও দিয়েছেন। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সিরাতের মধ্যে আমরা প্রবেশ করছি এই সিলসিলা ইনশাআল্লাহ। এবং এখানে আমরা কোন কোন বিষয়ে আলোচনা করব? এক নম্বর হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওনার মক্কি জিন্দেগির মধ্যে ওনার পরিচয়টা, নাম কি, বংশগোষ্ঠী, ওনার পরিবার এবং ওনার জাহিলির সময় ইসলাম আসার আগ পর্যন্ত তিনি কেমন জীবনযাপন করেছেন ইত্যাদি সম্পর্কে। তারপরে থাকবে তিনি ইসলাম কীভাবে কবুল করলেন এবং ইসলামের জন্য দাওয়াতিকারে তিনি কি ভূমিকা রেখেছিলেন, ইসলামের জন্য তিনি কি কি পরীক্ষার সম্মুখীন হয়েছেন, কি অত্যাচার নির্যাতন ওনার সামনে এসেছিল। আর ওনার প্রথম হিজরত করলেন মদিনা যাওয়ার আগে, আবিসিনিয়ার দিকে হিজরত করার জন্য রওনা করে দিয়েছিলেন। তারপরে থাকবে এরপরে তিনি মদিনায় হিজরত করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে, সেই কাহিনী। তারপরে থাকবে তিনি জেহাদে ওনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থেকে কী কী ভূমিকা পালন করেছেন। এরপরে মদিনী জিন্দেগিতে ওনার জিন্দেগির বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকগুলো, গুরুত্বপূর্ণ ঘটনাগুলো কী কী ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেলে কীভাবে সাহাবে কারাম সাকিফ বনি সাঈদা লিডার ঠিক করার জন্য বসলেন এবং তিনি সেখানে সবাই মিলে কীভাবে ওনাকে লিডার হিসাবে নির্বাচিত করলেন। এরপরে উসামার যে বাহিনীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক করে দিয়েছিলেন কাদিসের দিকে পাঠাতে, সেটার ব্যাপারে। তারপরে থাকবে ওনার খেলাফতের সময় একটা বড় জিহাদ হয়েছিল, যারা মোরতাদ হয়ে গেছিল তাদের বিষয়ে, সেটার কাহিনীটা আসবে। এরপরে থাকবে মুসাইলামা আল কাযযাব, তাকে তিনি কীভাবে ডিল করলেন। এরপর আরও অনেক কিছু শিক্ষণীয় বিষয় থাকবে। তারপরে থাকবে ইসলামের বিজয় কিছু শুরু হয়েছে ওনার হাতে, ইরাকের বিজয় শুরু হয়েছে, সিরিয়ার বিজয় শুরু হয়েছে, এবং পরবর্তী পর্যায়ে শেষ থাকবে যে ওনার পরে ওমর রাদিয়াল্লাহু আনহুর নির্বাচনটাকে কীভাবে হলো, সে প্রক্রিয়াটা কী ছিল। এই হলো মোটামুটি ওনার জিন্দেগির এই বিষয়গুলো আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রথমে আসে ওনার নাম কি। ওনার নাম কি বলেন তো? হ্যাঁ, আবদুল্লাহ। মাশাআল্লাহ, এক দুইজন বলতে পেরেছেন। ওনার নাম তো আবু বকর না, ওনার নাম আবদুল্লাহ। আর ওনার বাবার নাম কি? ওসমান। মাশাআল্লাহ, ইয়ং ম্যান। ওনার বাবার নাম ওসমান, কিন্তু আমরা জানি আবু কুহাফা। হ্যাঁ, আসলে তাহলে আবু বকর কি? আবু বকর হচ্ছে ওনার একটা ডাক নাম, নিকনেম, যেটা বেশি পরিচিত হয়ে গেছে। কোনো কোনো সময় একটা লোকের আরব দেশে এটা বেশি ছিল, মূল নাম বাদ দিয়ে লোকেরা আরেকটা নাম ধরে ডাকে, এবং এটাই উনি পরিচয় হয়ে গেছে। আমাদের দেশে একজন মোটামুটি নাম করা ব্যক্তিত্ব আছেন, ওনার নাম আহমদ আব্দুল কাদের, কিন্তু ছোটোকালে ওনার নাম ছিল বাচ্চু। আমরা অনেকে চিন্তা, আমরা ডাকতাম বাচ্চু ভাই, কিন্তু মাশাআল্লাহ ওনার নাম হলো আহমদ আব্দুল কাদের। অনেকেই নাম জানেও না হয়তো বা। তো এইভাবেই আরব দেশে এরকম ছিল অনেক। হ্যাঁ, বাংলাদেশে এখনও আছে, তাই না? তো এভাবে আছে। তো এই আরব দেশেও এরকম স্টাইল ছিল। এরপরে ওনার বংশ হচ্ছে, উনিও কোরাইশ বংশের। তো কোরাইশ বংশ তো গোটা মক্কা জুড়ে আছে। কোরাইশদের মধ্যে বিভিন্ন উপগোত্র আছে। মূল গোত্র তো কোরাইশ, কিন্তু তার অনেক উপগোত্র, সাব ট্রাইবস। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপগোত্র নাম কি? বনি হাশেম। আর ওনার গোত্র হলো তাইম গোত্র, বনু তাইম বা তাইমি কবিলা। কোরাইশদের একটা অন্য একটা বংশের থেকে তিনি আসছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 6 নম্বর দাদায় গিয়া আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাদার সঙ্গে মিলে গেছে। ওখান থেকে 2 শাখা বের হয়েছিল 6 নম্বর দাদার পরে। 7 নম্বর থেকে নিচে, 5 নম্বর নিচের দিকে যখন আসছে তখন ভাগ হয়েছে। ওকে, আবু বকর যেটা ছিল, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর, এই আবু বকরের অর্থ কি? বকরের অর্থ হলো এই একটা উঁট, যে উঁটটা একটু জওয়ান উঁট, তাজা,
কেমন বড় বড় হয়েছে, এরকম উঠকে বাক্কর বলে। তো আবু বাক্কর এটা একটা টাইটেল হয়ে গেল। তো উঁটওয়ালা তো আরব দেশে মোটামুটি একটা ভালো, উঁট তো সবচেয়ে বড় সম্পদ, সেই হিসাবে সম্মানের দিকে দেখে মানুষ। এরপরে আমরা আসি যে ওনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওনার জন্মটা কবে হয়েছে। ওনার জন্মটা হয়েছে, ঐতিহাসিকরা একমত যে তিনি আমুল ফিল, আবরাহার হস্তি বাহিনীর আগমনের পরের বছর ওনার জন্ম হয়েছে। এই ব্যাপারে সবাই একমত। আবরাহা যখন হাতি বাহিনী নিয়ে আসলো মক্কা আক্রমণ করতে, তার পরের বছর ওনার জন্ম হয়েছে, তারপরে ওনার জন্ম হয়েছে। তারপরে কতদিন পরে জন্ম হয়েছে? কেউ বলেছেন 3 বছর পরে, কেউ বলেছেন 2 বছর পরে, কেউ বলেছেন 2.5 বছর পরে। এইভাবে করে আস্তে আস্তে কিছুটা কমে আসছে, ইখতলাফ হয়েছে। কারণ তখন তো এরকম সন তারিখ তাদের জানা ছিল না। তারা কি বলতো যে আব্রাহার হাতির বাহিনীর কয় বছর আগে, হাতির বাহিনী আসার কয় বছর পরে, বড় ঘটনার রেফারেন্সে ওনারা এভাবে বলতেন। যার ফলে একদম সবাই একমত হয়নি, কিন্তু একটা রাফ আইডিয়া পাওয়া গেল যে আব্রাহার আগমনের কয়েক বছর পরে বা 1 থেকে 3 বছর পরে ওনার জন্ম হয়। উনি দেখতে কেমন ছিলেন? ওনার গায়ের রং ছিল মোটামুটি ফর্সা, উজ্জ্বল ফর্সা ছিল, এবং শরীরটা একটু হালকা পাতলা ছিল, গরমটা খুব মোটা সোটা ছিলেন না। কায়েস ইবনে আবি হাজেম নামে একজন ওনার অবস্থা বর্ণনা করেন যে আমি যখন ওনাকে দেখতে এসেছিলাম, উনি তাবেই আর কি পরবর্তী পর্যায়ে আসছিলেন মদিনায়। দাখালতু আলা আবি বকর ওয়াকান রাজুলান নাহিফান, দেখলাম যে খুব হালকা পাতলা একজন মানুষ, এক্সকিউজ মি, খাফিফুল লাহাম, শরীরের মধ্যে খুব বেশি গোশত নাই, শুকনা টুকনা আর কি, কিছু আমাদের মতোই বোধ হয়। আবিয়াদ তো আবার রঙের দিক থেকে আমরা পাই নাই, ও মানে শুভ্র, অনেকটা উজ্জ্বল পরিষ্কার। তবে সাদা যে একদম এই ধূপরা সাদা নয়, বরংটা কিছুটা হলুদের সঙ্গে একটু মিশ্রণ হয়ে একটুখানি আরও আকর্ষণীয় কালার হয়েছে। ওনার পরিবার হচ্ছে, পিতা তো ওসমান, যাকে আবু কোহাফা হিসেবে তার পরিচয়। তো ওনার পিতাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফতে মক্কার পরে ইসলাম কবুল করেছেন, সে কাহিনী আমরা জানি। কিন্তু সেখানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন ফতে মক্কার পরে, তার আগে বাবাকে ইসলামে কবুল করাতে পারলেন না, কিন্তু ওনার মা কিন্তু ইসলাম কবুল করে ফেলেছিলেন বেশ আগে, হিজরতের আগে প্রথম দিকে। বাবা কবুল করেন, দৌড় করে ধরে আসেন, আসুন জলদি করে, এখন আজকে কালিমা পড়েন, আজকে না পড়লে আর কি কোন সময় মরে যান, জলদি করে আসেন, মক্কাতে বিজয় হয়ে গেছে, আর কুফরের দিকে থেকে দেরি সমনস্য করবেন কেন, আসেন। টেনে নিয়ে আসলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বললেন যে ইয়া আবু বকর হাল্লা তারাকতাহু হাত্তা নাতিয়াহু, কি করলেন এটা? ওনাকে ঘরে রাখতেন, আমাকে বলতেন, আমি যেতাম ওনার কাছে। সুবহানাল্লাহ, আল্লাহ নবী বলতেছেন এই কথা। তো এখানে কি শিখলাম? মুরব্বীদের প্রতি সম্মান। আপনি আমি খুব কিছু হয়ে গেছি মনে করি, আমাদের বয়সে মুরব্বী যারা আছে তাদেরকে সম্মান করতে হবে। একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যে লাইসা মিন্না মান লাম ইয়াক্কির কাবীরানা ওয়া ইয়ারহাম সাগীরানা, আমাদের মধ্যে সেই লোক, আমাদের উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না যে ব্যক্তি বয়স্কদের সম্মান করে না আর ছোটদেরকে আদর করে না। তো অনেক সময় আমরা দোনোটাই মিস করি, বয়স্কদের সম্মান করি না, ছোটদেরকে আদর করি না। বয়স্কদেরকে থেকে আমরা একটু বেশি কিছু হয়ে গেছি, তাদেরকে আমরা গুরুত্ব দেই না। বাবা মা, তার তুলনায় আপনি একটু বেশি ডিগ্রি নিয়ে ফেলেছেন, তাদেরকে সেভাবে সম্মান করেন না, খুব খারাপ কথা। এটা আপনি উম্মতের অন্তর্ভুক্ত হওয়ার কথা না। আর ছোটদেরকে দেখলে আমরা তো তাড়া করি, তো ছোটরা মুরব্বীকে সম্মান করে, মুরব্বী ছোটদেরকে দেখলে আদর করবেন। যে সমস্ত মুরব্বীরা ছোট বাচ্চা দেখলে খালি খ্যাটখ্যাট করে, ভালো লক্ষণ নাকি এটা? হ্যাঁ, ছোট বাচ্চা দেখলেই আদর করতে মনে চায়, এটাই ন্যাচারাল। সুবহানাল্লাহ, কি বলেন? এই বাচ্চাদেরকে দেখছে মসজিদে আসছে, একটু দোয়াদুয়ি করছে, এই এমন করে ধমক দিয়ে ফেললো, ছোট বাচ্চা ঘাবড়াই গেল। তো এগুলো ঠিক নয়, এইটাও আরেকটা খারাপ জিনিস।
তাহলে দুইটাই রাখতে হবে আমাদের সামনে, মুরব্বীদেরকে, বয়স্কদেরকে সম্মান আর ছোটদেরকে আদর করা। এরপরে আমরা দেখি যে ওনার নাম এবং বংশ পরিচয়ের পরে আমরা যাই যে ওনার জাহিলি জমানাতেও মক্কাতে উনি কেমন মানুষ ছিলেন। তিনি কুরাইশদের মধ্যে অন্যতম সম্মানিত ব্যক্তিত্ব ছিলেন, কারণ উনি ব্যবসায়ী ছিলেন। উনিও সিরিয়ায় ব্যবসা করেছেন, ভালো ব্যবসায়ী ছিলেন। উনি বেশ 5-6 জন কৃতদাস দাসীকে মুক্ত করেছেন, মনে আছে কি না, সিরাতে পড়ে গিয়েছি। দাস মুক্ত করতে অনেক পয়সা লাগে, তা বেলাল রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু করে বেশ কয়েকজনকে। তো এবং ওনার ভালো জ্ঞান ছিল। উনি যে সমস্ত কুরাইশ বংশের লোকেরা, কুরাইশ বংশের মধ্যে অনেক রকমের নাফরমানি ছিল, শিরক ছিল, ইত্যাদি ছিল, মদ খেত, জুয়া খেলতো, কিন্তু তখনও ওই সমাজে ভালো ব্যক্তিত্ব সম্পন্ন, চরিত্র সম্পন্ন লোকদেরকে তারা খুব সম্মান করত ওই সমাজেও। এখন আজকালকে আমাদের সমাজে তো এগুলো নাই, সব বাটপারগুলো আজকে সমাজের মধ্যে সম্মান পাওয়া শুরু করে দিয়েছে। হ্যাঁ, আরবের জাহিলি সমাজেও যেটা ছিল না তার উল্টো ঘটে গেছে এখন বর্তমান সমাজে। তো ওনাকে যে সমস্ত লোকদেরকে তারা খুব সম্মান করতো, আবু জাহাল, আবু লাহাবের তুলনায় তারাও সমাজের অনেক বড় নেতা, তাদেরও টাকা পয়সা অনেক আছে, কিন্তু তাদের চরিত্র ওনার মতো নয়। ওনার একটা আলাদা সম্মান ছিল, সবাই জানতো লোকটা খুব ভদ্র মানুষ। তারপরে ওনাকে ওনার অনেক শিক্ষা দীক্ষা ছিল, ভালো জ্ঞান ছিল, এবং আরব দেশের দুইটা জিনিস তাদের জ্ঞানের মেইন সোর্স ছিল, যে কবিতাগুলো মুখস্থ করা, এগুলা কবিতা সাহিত্য সম্পর্কে জানা, এরপরে যুদ্ধ বিগ্রহ কয়টা হয়েছিল, কবে হলো, কোন কবিলার সাথে কোন কবিলার যুদ্ধ হয়েছে, এগুলোর ইতিহাস, এগুলো যে বেশি জানে সে তাদের মধ্যে সবচেয়ে বড় শিক্ষিত। এগুলোর ওনার ভালো জ্ঞান ছিল, এবং ওনার মজলিসে বসতেন এগুলো শেখার জন্য আরবের অন্যান্য লোকেরা। বেশ মানে এদিক থেকে তিনি ভালো ছিলেন। এবং বংশ বুনিয়াদের লিস্টগুলো আরবরা কিন্তু বংশকে খুব গণত, বংশের ধারাকে তারা মনে রাখতো একদম। আমি আমার বংশের গোষ্ঠী, আমার দাদার পরে, দাদাকে তো দেখি নাই, পরদাদা পর্যন্ত নাম জানতে পেরেছি, এরপরে পরদাদার পরে আর কে নামও আর জানতে পারিনি। আমরা এত গুরুত্বহীন আমাদের সমাজে বংশটা, কিন্তু আরবদের কাছে সাংঘাতিক ছিল। তো উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, ইন্না আবু বকর আ'লামু কুরাইশিন বিআনসাবিহা, কুরাইশদের মধ্যে বংশবুনিয়াদের জ্ঞানের দিক থেকে ধারাবাহিকতা, এগুলো রক্ষা করা এবং এগুলো জানা, সমস্ত গোষ্ঠী বংশের ইতিহাস এগুলো কুষ্ঠি জানা আবু বকরের মতো আর কেউ জানে না। যার ফলে ওনার এই ব্যক্তিত্ব, ওনার পার্সোনালিটি একটা অত্যন্ত সম্মানের চোখে তারা দেখত। আবু জাহাল, আবু লাহাব, আবু সুফিয়ান লিডার হওয়ার পরেও এটা অর্জন করতে পারেননি। উনি কোনো জায়গায় গেলে সুবহানাল্লাহ, কেউ ওনাকে কোনো দিন মানে সম্মান না করে পারবে না। এবং উনি যখন একবার প্রথম হিজরত করতে চলে গিয়েছিলেন মক্কা থেকে আবিসিনিয়ার দিকে, পরে আরেকটা ঘটনা ঘটছে, উনি ফেরত আসেন। তো সেখানে একজন লোক, তিনি ইসলাম কবুল করার পরে যখন হিজরত করতে যাচ্ছেন আবিসিনিয়ার দিকে, মক্কার বাইরে ইয়ামানের কাছে একটি গ্রামে বা একটি শহরে বা একটি এলাকায় একটা লিডার আছে, তার নাম হলো ইবনে দাগনা। ইবনে দাগনা তাকে মক্কায় আসতেন, ব্যবসা বাণিজ্য করেন, ধনী মানুষ, আবু বকর রাদিয়াল্লাহু আনহু সঙ্গে ব্যবসা বাণিজ্য করেন, পরিচয় আছে। তিনিও ইয়ামানে আসেন, মাল কিনেন, সিরিয়া যান, হ্যাঁ, মাল কেনা বেচা করেন। তিনি বলছেন, আবু বকর আপনি কোন দিকে যাচ্ছেন? বলে যে আমি তো ইসলাম কবুল করেছি, এখন আমার উপরে অনেক অত্যাচার নির্যাতন, আমি এখন দিন সেভ করার জন্য, যান বাঁচানোর জন্য আমি আবিসিনিয়া হিজরত করতে যাচ্ছি। তিনি বলেন, অসম্ভব, আপনি যাবেন না। ইন্নাকা লা তুযিনুল আশিরা, আপনি আপনার কবিলার একটা মানে সবচেয়ে বড় সুন্দর ভালো মানুষ। ও তুঈনু আলা নওয়াইব, মুসিবত জাদা লোকদেরকে আপনি কত সাহায্য করেন, তাফআলু বিল মারুফ, কত ভালো কাজ করেন, আপনাকে বাইর করে দেবে, আপনাকে কষ্ট দেবে, আমি মক্কায় যাচ্ছি, আপনার সঙ্গে চলেন। গিয়া বলবে, এই আমি ইবনে দাগনা, তাকে নিরাপত্তা দিলাম, আমার নিরাপত্তার ব্যাপারে কেউ কোনো এটা ব্রেক করবে না, আমার নিরাপত্তা সে থাকলো। আরব দেশে এটা ছিল,
কোনো প্রভাবশালী ব্যক্তি বললো যে আমি তার গ্যারান্টি, নিরাপত্তা গ্যারান্টি দিলাম, এই গায়েকে হাত দিলে আমার গায়ে হাত তোলা হলো। এই কথা যখন বলে দেয়, এটা আরব দেশে খুব প্রচলিত একটা সিস্টেম ছিল। এটাকে সবাই সম্মান করবে না, ও বাবা তার গায়ে হাত তুললে, তার ক্ষতি করলে উনি আমার দুশ্মন হয়ে যাবে, আর করবে না। তো উনি বলেন যে আপনি এত কিছু ভালো কাজ করেন, আপনাকে যাওয়া লাগবে না, আপনি আপনার দেশেই থাকবেন, আসেন মক্কায়। তিনি এসে ওনাকে বলে ঠিক করে দিলেন, আর যাওয়া লাগে নাই, ওই বেলায় আর যাওয়া লাগে নাই, পরে মদিনায় হিজরত করেছেন। তাহলে এখানে কি শেখা গেল ইবনে দাগনার কথা থেকে? যে তিনি অনেক ভালো আদব, আখলাক, চরিত্র, বৈশিষ্ট্য নিয়ে তিনি আরব সমাজে, জাহিলি সমাজে বসবাস করেছেন। আরও তার অনেকগুলো ভালো গুণ আছে। তিনি জীবনে কখনো মদ খান নাই। সুবহানাল্লাহ। তিনি বললেন যে যখন বড় হয়েছি, মদ তো খাই নাই এখনো, তো বড় হওয়ার পরে দেখি যে এক লোক, ওনাকে জিজ্ঞাসা করা হলো, আপনি জাহিলি সমাজে তো সবাই প্রায় মদ খেত, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খান নাই, এরকম একেবারেই নগণ্য সংখ্যক লোক। তো উনি মদ না খাওয়ার কারণ জিজ্ঞেস করলে, যে আপনি মদ খেলেন না কেন, খান নাই কেন জাহিলি সমাজেও? তখন তো মদ হারাম না হালাল এগুলো তো কিছু তো ওনার জানার কথা না। বললো যে আমি যখন একজন মদে আসক্ত ব্যক্তিকে দেখলাম, মদ্যপান করে নেশায় পড়ে, সে কী করলো, তার হাতের মধ্যে নিয়ে সে রাস্তার মধ্যে মানুষের পায়খানা পেয়েছে, বর্জ্য, এটা নিয়ে হাতে নাড়াচাড়া করছে, নিয়ে তার মুখের কাছে নিচে খাওয়ার জন্য। তখন দেখলো যে দুর্গন্ধ আছে, তখন ফেলে দিছে। তার মানে সেন্স কাজ করতেছে না লোকটা। তা আবু বকর বললেন যে এই লোকটি মদ খাওয়ার কারণে তার এই, এখন বুঝতেই পারছে না সে কী কাজ করছে। এখান থেকেই তিনি মদ খাওয়া বন্ধ করে দিলেন বা ছেড়ে দিলেন বা খান নাই। উনি এবং ওসমান রাদিয়াল্লাহু আনহু জাহেলি সমাজের থেকেও মদ পান করেননি। ওনাকে আগে জিজ্ঞেস করেছিল যে হাল শারিব তেল খামার ফিল জাহেলিয়া, আপনি কি জাহিলি সময়ে ইসলাম কবুল করার আগে মদ পান করেছিলেন? বলে আউযু বিল্লাহ। ফাকিলা লিমা, এই যে আউযু বিল্লাহ বললেন কেন? ওই সময় তো আপনি আল্লাহকে চিনার কথা নাই পাবে। কলা কুনতু আসুন এরদি ওয়াহফাজু মুরুআতি, আমি আল্লাহকে এভাবে না চিনলেও আমি আমার মান, ইজ্জত, সম্মান, ব্যক্তিত্বকে আমি পাহারা দিয়েছি এই সমস্ত অপকর্ম থেকে। ফাইনা মান শারিবুল খামার কেন মুদাইয়ান লিআরদিহি ওয়া মুরুআতিহি, যে ব্যক্তি মদ্যপান করে সে তার ব্যক্তিত্ব, তার পার্সোনালিটি, তার শরাফতকে নষ্ট করে দেয়। তো এটি ছিল ওনার একটা অন্যতম গুণ। এর চেয়ে বড় আরেক অন্যতম গুণ ছিল, তিনি কখনো মূর্তির সামনে মাথা নত করেননি। সুবহানাল্লাহ। তিনি বলেন মা সাজাদতু লিসানামিন কাত্তু, কখনো আমি কোনো মূর্তিকে সাজদা করিনি। তিনি কেন করলেন না? বলে যে ওয়াদালিকা আন্নী লাম্মা নাহাসতুল হিলমা আখাদানি আবু কুহাফা বিয়াদি, আমি যখন মোটামুটি একটু বালেগ হয়ে গেছি, একটু বয়স হলো, আমার আব্বা কী করলেন, আমার হাত ধরে আমাকে গিয়ে যেখানে কতগুলো মূর্তি রেখেছেন, স্টোর রুম ঘরের মধ্যে আছে, ওখানে নিয়ে গেলেন। নিয়ে বললেন যে শোনো বেটা, এখন তুমি একটু বড় হয়েছে, এখন তোমার ইবাদত করার সময় হয়েছে। ফাকাল আলী হাদি আলিহাতুকা সুম্মুল আওয়ালি, ওকে, যে এইগুলা তোমার মাবুদ, এই কয়েকটা মূর্তি আছে, এগুলা খুব উঁচু মানের মূর্তি, বুঝছো, এগুলো অনেক পাওয়ার আছে, কাজে এখন থেকে তোমাকে বড় হয়েছে, ইবাদত করতে হবে, মূর্তিগুলার ইবাদত করবা, এদের পূজা করবা। কিছু তরিকা দেখাই দিলেন। ও খাল্লানি ওয়াদাহাবা, আমাকে মূর্তি ঘরে ঢুকাই উনি চলে গেছেন। ফাদানাউ তুমিনাসান, আমি কুলতু, আমি মূর্তির কাছে গিয়ে বললাম একটা মূর্তিকে, ইনি যা এউন ফাআতইমনি, আমি তো ক্ষুধা লেগেছে, এই মূর্তি আমারে খানা দাও। ফালাম ইজাবনি, সে আমাকে কোনো কথা বললো না। ফাকুলতে ইন্নি আর ইন ফাকসিনি, আমার কাপড়, ভালো কাপড় চোপড়ের দরকার, ভালো কাপড় চোপড় নাই, আমাকে কাপড়ের ব্যবস্থা করে দাও। ফালাম ইজাবনি, তাও তো কিছু বলে না। ফা আলকাইতু আলাইহি সাখরাতান ফাখাররা লিওয়াজহি, বড় একটা পাথর নিয়ে দিলাম তার মাথা গুঁড়ো করে, স্ম্যাশ করে। তো এভাবেই আল্লাহ তাআলা ওনার মধ্যে এমন সুন্দর ফিতরত দান করেছিলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম লোকদের ব্যাপারে বলেছেন, খিয়ারুকুম ফিল জাহিলিয়া খিয়ারুকুম ফিল ইসলাম ইযা ফাকুহু, তোমাদের মধ্যে যে লোকটা জাহিলি সমাজেও ভালো ব্যক্তিত্ব যার ছিল,
ইসলামে প্রবেশ করে যদি দিনকে বুঝে তাহলে সেও মুসলমানদের মধ্যে ওই ভালো লেভেল অর্জন করবে। মানুষের অরিজিনালিটি আর নাসুকা মা আদেন, তিনি বলেছেন মানুষ হচ্ছে খনির দ্রব্যের মতো, যে খনি ভিতরে যে সোনার উপাদান আছে সেটা তো সোনাই হবে, আর যেটা লোহার উপাদান আছে সেটা কি হবে? লোহা হবে। লোহারই পিটাইয়া ভালো করে সোনা বানানো যাবে না, সোনাই সোনা হবে, লোহা লোহাই থাকবে। তাহলে মানুষকে আল্লাহ তাআলা যে ন্যাচারাল ফিতরত দান করেন, এটা এত দামি জিনিস। প্রতি বছর ও কাজে যখন বাৎসরিক মেলা হতো, সেই মেলার মধ্যে সাহিত্য মেলাও বসত, আর ওই সাহিত্য মেলার মধ্যে কাইস ইবনে সাঈদ আল ইয়াদি লোকদেরকে নসিহত করতেন, আল্লাহর দিকে ডাকতেন, কিন্তু তিনি নবীও না, কিন্তু তার ন্যাচারাল ফিতরতান যা কিছু শুনছেন আগের জামানা নবীদের পাওয়া কোনো কিছু, তিনি এই তাওহীদে বিশ্বাসী ছিলেন, শিরক করেননি, এবং লোকদেরকে বলতেন এই যে তাওহীদের দিকে আসো, যদিও নবী না, ওহী নাই, কিন্তু তারপরে উনি ওনার যতটুকু জানা আছে এই লাইনে কথা বলতেন, এবং তিনি বক্তৃতা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং ওনার বক্তৃতা শুনেছেন নবী হওয়ার আগে, ও কাজ এই মেলায় গিয়ে। তিনি একদিন সাহাবীদের সমাবেশে জিজ্ঞেস করলেন, মান মিনকুম ইয়াহফাযু কালাম কাইস ইবনে সাঈদ, তোমাদের কে আসো এই যে এই জাহিলি জমানায় ও কাজের মধ্যে যে মেলা বসতো, সেখানে যে কাইস ইবনে সাঈদা বক্তৃতা করতো, তোমরা কেউ শুনছিলা? কারো মনে আছে? কারণ খুব ওনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতির মধ্যে আসছে এখন যে বেচারা কেমনি এত ভালো কথা বলছিলেন। তো কেউ বলতে পারে না, সবাই ফাসাকাতান নাস, সাহাবারা সবাই চুপ করে গেলেন। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইনি আহফাযুহা ইয়া রাসূলুল্লাহ, আমার মনে আছে ইয়া রাসূলুল্লাহ, তার বক্তৃতা আমি আপনাকে শোনাতে পারবো। আমি সেখানে ছিলাম ও কাজ মেলায়, সে তার উঁটের মধ্যে বসে একটা সমাবেশে বক্তৃতা করলেন, সবাই তার কথা শুনতে আসলো। তিনি কি বলেন, আইয়ুহান নাস ইসমাউ ওয়াউ, লোকেরা শোনো, মনোযোগ দিয়ে শোনো, বোঝার চেষ্টা করো। ওয়াইদা আইতুম ফান্তাফিউ, আর বুঝে শুনে ভালো জিনিস বুঝে সেটাকে আমল করে ফায়দা নেওয়ার চেষ্টা করো। ইন্নামান আশা মাতা, যে ব্যক্তি যতদিনই বাঁচুক একদিন মরতে হবে। অমান মাতা ফাতা, যে মরে গেলে সব শেষ হয়ে যাবে, দুনিয়া কিছু থাকবে না। অকুল্লু মা হুয়া আতিন আতিন, আর যেগুলো আসার কথা সবগুলো আসবে, যেগুলো আল্লাহ তাআলা ফয়সালা করে রাখছেন দুনিয়াতে আসার, সেগুলো সব আসবে। ইন্না ফিস সামাই লাখাবারান, আকাশে সমস্ত কিছুর খবর আছে, কে কী কাজ করো না করা, ভালো মন্দ করা, সব কিন্তু নোট হয়ে যায়, আকাশের মধ্যে লেখা হয়ে যায়। ওয়াইন্না ফিল আরদি লাইবরান, জমিনের মধ্যে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় আছে প্রতিদিন। মিহাদুন মওদু, কি সুন্দর করে আল্লাহ তাআলা বিছানার মতো জমিনকে বানিয়ে দিয়েছেন। আল আরদ মিহাদা, কোরআন শরীফে আছে না, ওই লাইনেই কথা বলছেন। ওয়াসাকফুন মারফু, আকাশের উপরে দেখো কি সুন্দর একটা ছাদ তৈরি হয়ে আছে, কত উঁচু। নুজুমুন তামুর, কত রকমের যে তারকাগুলো জল জল করছে রাতের বেলায়, কত সুন্দর দৃশ্য। বিহারুন লাম তাকুর, এবং এত সমুদ্র আছে যার গভীরে তুমি কোনোদিন পৌঁছতে পারবে না। হ্যাঁ, ওয়ালাইলুন দাজ, অন্ধকার রাত, এগুলো কে নিয়ে আসেন। ও সামাই দাতিল আবরাজ, আকাশে কত নক্ষত্র, কত কিছু আছে। এই সমস্ত কিছু কে কোত্থেকে কেমনে আসলো, এগুলো চিন্তা করো তোমরা মানুষেরা। ইউকসিম কেস, বলে যে আমি কেস কসম করে বলছি, ইন্না লিল্লাহি দীনান হুয়া আহাব্বু ইলাইহি মিন দীনিকুম আল্লাযী আনতুম আলাইহি, আল্লাহর কসম করে বলি, তোমরা যে দিনের মধ্যে আছে মূর্তি পূজা, এর চেয়ে আল্লাহর কাছে অনেক ভালো একটা দিন আছে, তোমরা সবাই এটা মিস করছো। তারপরে বলেন, মালি আরান নাসা ইয়াযহাবুনা ওয়া লা ইয়ারজিউন, আমি তো চিন্তা করি, তোমরা চিন্তা করো না যে লোকেরা যখন চলে যায় আর কখনো ফেরত আসে না। আমাদের দেশে বলে না ফেরার দেশে। ও আরদাউ বিল মুকামি ফাআকামু, আরাদু বিল মুকামি ফাআকামু আম তারাকু ফানামু, তারা ওখানে গিয়া কি তারা ওখানে শান্তিতে আছে, ওই জিন্দেগিতে ঠিক মতো আছে, নাকি তারা ওখানে শুয়ে আছে, নাকি তারা কোন হালেতে কষ্টে আছে। অথবা তিনি বললেন, ফি যাহিবিন আল আউয়ালিনা মিনাল কুরুনি লানা বাসাইরু, কবিতা পড়ে শোনালেন। কবিও ছিলেন আবার, যারা চলে গেছেন আমাদের আগে এই যুগ যুগ ধরে, সেখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার আছে। লাম্মা রাআইতু মাওয়ারিদান লিল মাউতি লাইসা লাহা মাসাদিরু, আমি দেখলাম এটার কোনো নিশ্চয়তা নাই যে কোন তরিকায় মৌত আসবে, কারোর জন্য সবার জন্য ফিক্স করে দেওয়া নাই, মানে জানে না যে আমার কোন তরিকা কখন মৌত আসবে।
ওরাইতু কওমি নাহওয়াহা ইয়াসআ আল আকাবির ওয়াল আসাগিরু, আমি দেখি আমার কওমের কত লোক চলে গেল সেই মৌতের মধ্যে, বড়রাও গেল, ছোটরাও অনেক সময় গেল। আমরা দেখতে পাচ্ছি আইকান্ত আনিলামি হান লাহু হাইথু সার আল কওমু সায়িরু, আমার বিশ্বাস, আমার ইয়াকিন, তোমরা সবাই জানো যে আমাদেরকে একদিন সেই পথে যেতে হবে। কে নিয়ে যাবা, মানে এই চিন্তা করে তিনি কবিতা শোনালেন। তারপরে তিনি এটা শোনান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খুশি হলেন, মাশা আল্লাহ, যে ওনাকে স্মৃতিচারণটা চমৎকার হয়েছে। এবং তিনি সবাইকে বললেন যে তিনি মন্তব্য করেছিলেন যে ইয়ারহামুল্লাহ কেসান, কেসকে আল্লাহ তাআলা কি করুন, রহম করুন। আমা ইন্নাহু সাইয়ুবাসু ইয়াউমাল কিয়ামাতি ওয়াহদাহু, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে একলাই উঠাবেন, কোনো উম্মত তার পাশে নাই, কিন্তু একলাই আল্লাহ তাআলা তাকে নাজাত দিতে উঠাবেন। সে তাওহীদের উপরে ছিল। আরব দেশ থেকে সিরিয়া যাওয়ার পথে যেখানে রাস্তার মাঝখানে একটা খ্রিস্টানদের ইবাদতখানা ছিল, সেখানে যে রাহিব ছিলেন তিনি তখনও অরিজিনাল তাওহীদের খ্রিস্ট ধর্মের উপরে ছিলেন, যার সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা হয়েছিল। মনে আছে তো সিরাতে, যে রাহিব দেখেছিলেন যে এই আরবের মক্কার কাফেলার বিজনেসম্যানদের সঙ্গে একটা ছোট্ট ছেলে আছে, তার মাথার উপরে কি মেঘের ছায়া থাকে, সে যেদিকে যায় মেঘের ছায়াটা ওদিকে যায়। তখন তিনি ডাকলেন আবু তালিবকে, বললেন তোমার সঙ্গে যে আছে খবরদার, এই কিন্তু ভবিষ্যতে আল্লাহ তাকে নবুয়ত দেবেন, তুমি তাকে নিয়ে ওদিকে যেও না, গেলে খুব হেফাজতে থেকো, কারণ যদি খ্রিস্টানরা টের পায় তাহলে তারা তাকে মেরে ফেলবে। তো এগুলো আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই একই রাহেবকে, ওই বাহিরাকে জিজ্ঞেস করলেন একবার সিরিয়া যাওয়ার পথে, জিজ্ঞেস করলেন যে পরিচয় হলো তার সাথে। তখন রাহেব খ্রিস্ট ধর্মের, সহি খ্রিস্ট ধর্মের এই যাজক, তখন তিনি তাওহীদের উপরে আছে, তিনি বললেন আবু বকরকে, মিন আইনা আনতা, আবু বকর তুমি কোত্থেকে এসছ, আপনার বাড়ি কোথায়? তাহলে মিন মক্কা, যে মক্কা থেকে। মিন আইহা, তো মক্কা তো কয়েক গোষ্ঠী আছে, কোন গোষ্ঠীর আপনি, কোন বংশের? আলামি কোরাইশ, কোরাইশ বংশের। ফাইন আনতা, আপনার প্রফেশন কি করেন আপনি? তাহাজ্জুর, আমি ব্যবসায়ী। কলা ইনসাদাকাল্লাহু রুইয়াকা, তখন কি করলেন, ওনার পরিচয় পেয়ে আবু বকর একটা স্বপ্ন ওনাকে বললেন যে আমি একটা স্বপ্ন দেখেছি। স্বপ্নটা কি এটা বিস্তারিত আসে নাই রেওয়ায়তের মধ্যে। স্বপ্নের তাবির করতে গিয়ে, ব্যাখ্যা করতে গিয়ে ওই রাহেব বাহিরা বললেন, ফাইন্নাহু ইউবাসু বিনাবিয়্যিন মিন কওমিকা, অতি শীঘ্রই আপনার কওমের মধ্যে নবুয়তের আবির্ভাব হবে, আল্লাহ ওয়াহী নাজিল করবেন, একজনকে বাছাই করে রেখেছেন। তাকুন ওয়াজিরাহু ফি হায়াতিহি, আপনি তার জীবদ্দশায় তার একান্ত বিশ্বস্ত সহযোগী হবেন, একান্ত আপন সবচেয়ে বেশি অ্যাসিস্ট্যান্ট তার আপনি হবেন। ও খালিফাতুহু বাদা মাউতিহি, তার মৃত্যুর পরে আপনি তার খলিফা হয়ে যাবেন। ফাআসারা যালিকা আবু বকর ফি নাফসি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই কথা, এই তাবিরকে মনে রেখেছেন। এরপর ওকাজ মেলায় ওই কবির বক্তৃতার যে আপনার বক্তৃতা শুনলেন, সেখানে তিনি টের পেলেন যে কিছু একটা ঘটছে। তো এইভাবে তিনি মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আছেন। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী নাযিল হয়ে গেল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এমনিতেই দুইজনেরই আখলাক চরিত্র অনেক দিক থেকে ভালো, সব দিক থেকে মিল, দেখছেন না, তারাও মদ খেতেন না, জুয়া খেলতেন না, জুলুম করতেন না, দুইজনেরই আখলাকের অনেক মিল রয়েছে। যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই ওনার থেকে অনেক উন্নত, কিন্তু তারপরেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু মক্কার মধ্যে সব দিক থেকে সবার কাছে গ্রহণযোগ্য। তো যখন থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেলেন এবং আল্লাহ তাআলা ওনাকে হুকুম দিলেন যে আপনি আপনার ঘনিষ্ঠজনদের মধ্যে দাওয়াতি কাজ করেন, তখন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ডেকে কথা বললেন যে শুনেছেন আবু বকর, ইন্নী রাসূলুল্লাহ নাবিয়্যুহু, আল্লাহ তাআলা আমাকে রিসালাত দিয়েছেন, নবুয়ত করে দিয়ে পাঠিয়েছেন। বাআসানি লিউবাল্লিগা রিসালাতা, তিনি আমাকে দায়িত্ব দিয়েছেন এই রিসালাতের নবুয়তের খবর যেন আপনাদেরকে দেই, আল্লাহর দ্বীনকে কবুল করার জন্য। ওয়া আদউকা ইলাল্লাহি বিল হক, হক আল্লাহর দিকে আপনাকে আমি ডাকছি, আহ্বান করছি। ফাওয়াল্লাহি ইন্নাহু লাল হক, আল্লাহর কসম তিনি একমাত্র হক মাবুদ, আর এই সমস্ত যে এতগুলো মূর্তি কোনোটাই হক মাবুদ নয়। আদউকা ইয়া আবু বকর ইলাল্লাহি ওয়াহদাহু লা শারীকা লাহ,
আবু বকর, সে আল্লাহর দিকে ঈমান আনার জন্য আপনাকে আহ্বান করছি, যার কোনো শরিক নেই, তিনি এক এবং একক। ওয়ালা তা'বুদ গায়রাহু, আর তাকে ছাড়া কারো ইবাদত কখনো করতে পারবেন না। ওয়াল মুআলাতু আলা তাআতিহি, তাঁর হুকুম মানার জন্য আপনাকে এক পায়ে দাঁড়িয়ে থাকতে হবে, তাঁরই একমাত্র হুকুম মানতে হবে। তখন তিনি আর কোনো দ্বিধাদ্বন্দ্ব না করে সঙ্গে সঙ্গে তিনি ঈমান এনে ফেলেছেন। এই হলো ওনার ঈমান কবুল করার এই কাহিনী। তা আগের এই ব্যাকগ্রাউন্ডগুলো একটা পরে একটা এসেছে, স্বপ্ন, বাহিরার কাছে ব্যাখ্যা, তারপরে ওকাজ মেলায় তাই ওই বক্তার বক্তৃতা, ছোটকাল থেকে ওনার ফিতরাত দিনের আলোকে গড়ে ওঠা, সব কিছুই আল্লাহ তাআলার মানে খাস রহমত ওনার প্রতি আগে থেকেই আছে। তার আগে গত সপ্তাহে শুনেছিলাম ওনার বাবা যখন উনি একটু বালক হয়েছেন, একটু বয়স হয়েছে, বালেগ হয়েছেন, বললো যে বাবা এই যে মূর্তি ঘর এখানে দিলাম তোমাকে, যারা মিস করেছেন একটু রিপিট করছি, যে তারা বলে যে এই যে তোমার এত সুন্দর মাবুদ দিয়ে দিলাম, এখন থেকে এটা তোমার মাবুদ। বাবা যে আবু কুহাফা, তিনি ধর্মীয় লোক, মানে মক্কার এই মাবুদগুলোতে বিশ্বাসী, তো ছেলের জন্য মাবুদ একটা জোগাড় করে দিলেন, এটা তোমার মাবুদ। তো তিনি মাবুদের কাছে গিয়ে কী বলেছিলেন মনে আছে না গত সপ্তাহে কী বলেছিলেন, যে আমার ক্ষুধা লাগছে, খাবার দাও, আমি পিপাসার্ত পানি দাও, এভাবে কিছু বললেন, কোনো কথা বলে না। তো কিসের মাবুদ হয়েছে? পাথর একটা নিয়ে স্ম্যাশ করে দিয়েছে, একদম মাথা গুঁড়ো করে দিয়েছে। তার মানে তিনি এইগুলোর প্রতি তার ঘৃণা ছোট থেকে। এইভাবে তিনি রেডি হয়ে আছেন, আর সঙ্গে সঙ্গে তিনি ইসলাম কবুল করে ফেললেন। এবং উনি হচ্ছেন পুরুষ, স্বাধীন পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী। মহিলাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারীকে খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তারপরে বালকদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারীকে আলী রাদিয়াল্লাহু আনহু। তারপরে থাকলো কৃতদাসদের মধ্যে সর্বপ্রথম ইসলাম কবুলকারীকে যায়েদ ইবনে হারেসা। তাহলে এভাবে বিভিন্ন রেওয়ায়েতে যে আসছে অমুকে প্রথম ইসলাম কবুল করেছেন, কোনো রেওয়ায়েতে আসছে অমুকে প্রথম ইসলাম কবুল করেছেন, আসলে এটা মহিলাদের মধ্যে প্রথম খাদিজা রাদিয়াল্লাহু আনহা, পুরুষদের মধ্যে প্রথম আবু বকর রাদিয়াল্লাহু আনহু, কৃতদাসদের মধ্যে প্রথম যায়েদ ইবনে হারেসা, আর ছোটদের মধ্যে প্রথম আলী রাদিয়াল্লাহু আনহু। এইভাবেই এই জন্য যখন বিভিন্ন রেওয়ায়েতে আসে, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পরিষ্কার করে দিয়েছেন, তিনি বলেছেন যে অমিনান নিসাই খাদিজা অমিনার রিজালি আহরার আবু বকর, পুরুষদের মধ্যে সর্বপ্রথম স্বাধীন পুরুষদের মধ্যে আবু বকর, মিনান নিসাই খাদিজা, মহিলাদের মধ্যে খাদিজা, আর অমিনাল মাওয়ালি কৃতদাস বা মুক্তকৃত দাস, তাদের উপরে মধ্যে সর্বপ্রথম যায়েদ ইবনে হারেসা, অমিনাল গিলমান আলী ইবনে তালিব, কিশোরদের মধ্যে সর্বপ্রথম আলী ইবনে আবি তালিব। ইসলাম যখন কবুল করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খুশি হয়ে গেছেন যে মক্কার মধ্যে ওনার পরে যার গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি, শরীফ, এবং গত সপ্তাহে আমরা শুনেছি তিনি বড় বিজনেসম্যান এবং তিনি বড় সাহিত্যিক এবং জ্ঞানী, তার বাড়ির মজলিসে অনেক লোকেরা হাজির হতো। তিনি আরবদের ইতিহাস, যুদ্ধের ইতিহাস, বংশের ইতিহাস, এগুলো ছিল জ্ঞানের সোর্স, এগুলোর মধ্যে তিনি সবচেয়ে পারঙ্গম ছিলেন। ওনার লেকচার শোনার জন্য ওনার বাড়িতে জমায়েত হতো। মানে উনি হচ্ছেন ভিআইপি, সমাজের খুব যারা অভিজাত শ্রেণীর লোকেরা ওনার ঘরে সবসময় আসা যাওয়া করতো। তো ওনাকে ইসলাম কবুল করাতে পারলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবছিলেন যে আলহামদুলিল্লাহ, তাহলে অনেকেই ইসলামের ব্যাপারে চিন্তা করবে। তাই যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করে ফেললেন, এবং তিনি এমনভাবে কবুল করেছেন যে কখনোই একটি কথাই ওনার সঙ্গে আর জিজ্ঞাসা করেন নাই, শোনার পরেই কবুল করে ফেলেছেন একদম তাৎক্ষণিকভাবে। একটু সময় নেন না, আমাকে দে আমি একটু চিন্তা করি, একটু বোঝার চেষ্টা করি, মোটেই না, তাৎক্ষণিকভাবে কবুল করেছেন। এবং এই কবুল করাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত খুশি করেছেন, তিনি মনে করলেন যে একজন দায়ী ইলাল্লাহ আমি হাতের কাছে পেয়ে গেলাম, এখন ওনার জন্য দাওয়াত ছড়িয়ে দেওয়ার কাজটা আরও ইজি হবে। ওনার যে প্রভাব আছে, ওনার যে পরিচয় আছে, ওনার যে খ্যাতি আছে, এই কারণে উনি যথেষ্ট দাওয়াতি কাজ করতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে আসলেন, মা আয়েশা তখন ছোট, বলে যে আমি তখনও টের পেয়েছি যে তিনি যখন ঘরে আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে দেখে খুব খুশি হয়ে গেলেন, যে ওনার চেহারা একদম খুশি ফুটে উঠছিল যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করলেন। মানে ঘরে আসছেন বলতে মানে ওনাদের ঘরে থেকে গিয়েছেন দাওয়াত দেওয়ার জন্য। ওই ঘরে যেই আবু বকর ইসলাম কবুল করছে, ছোট্ট মেয়ে তখন আয়েশা, তিনি দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক খুশি,
পরে তিনি এটা রেওয়াজ করেছেন যে এত খুশি হয়েছেন তিনি ইসলাম কবুল করার কারণে। তিনি বলেন যে ওমা বাইনাল আকসাবাইনি আহাদুন আকসারু সুরুরান মিনহু বিল ইসলামি বে ইসলামে আবি বকর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছিলাম তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করার কারণে তিনি এত খুশি হয়েছেন যে আর কোনো কিছুতে আমি ওনাকে এত খুশি হতে দেখিনি। তারপরে তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু এখন কি করলেন, উনি যখন ইসলাম কবুল করেছেন, ইতিমধ্যেই অনেকেই ইসলাম কবুল করেছে, বিশেষ করে অনেক কৃতদাস দাসী যারা ইসলাম কবুল করছিল তাদের মনিবগুলো তাদের উপরে প্রচণ্ড অত্যাচার চালাচ্ছিল, খুব নির্যাতন করতো। আপনারা বেলাল রাদিয়াল্লাহু আনহু কাহিনী শুনেছেন। এরকম করে বেশ কয়েকজন তাদেরকে তিনি যখন তারা প্রচণ্ড নির্যাতন করছিল তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজে ধনী ছিলেন, ব্যবসায়ী ছিলেন, তিনি নিজের মাল খরচ করে করে প্রত্যেকেই খরিদ করে করে মুক্ত করে দিয়েছেন এবং এদের প্রতি মুক্ত করেছেন। এতে খুশি হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরহামু উম্মতি বে উম্মতি আবু বকর, আমার উম্মতের প্রতি দয়া পরবশ হয়ে দয়া প্রদর্শন করেছে সবচেয়ে যে বেশি তিনি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তো এবার এখন তিনি দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। ওনার দাওয়াতের কারণে বেশ কিছু লোক ইসলাম কবুল করল এবং ওনার হাতে যারা ইসলাম কবুল করেছেন প্রথম দিকেই তারা সব কিছু কিন্তু অনেক মর্যাদা সম্পন্ন লোক আরব সমাজে তাদের প্রভাব অনেক বেশি। ওনার ঘরে যেত, ওনার মজলিসে যেত, ওনার সঙ্গে ব্যবসায় পার্টনার ছিল, ওনার ইন্টেলেকচুয়াল ডিসকাশনের মধ্যে তারা ওনার ঘরে হাজির হতো। এইরকম লোকদেরকে টার্গেট করে করে ভালো ভালো উন্নত মানের কিছু লোককে তিনি টার্গেট নিয়ে দাওয়াতি কাজ করলেন। তার মধ্যে অন্যতম সিনিয়র সাহাবীরা হচ্ছেন জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু, ওনার হাতে ইসলাম কবুল করেন। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু ওনার হাতে ইসলাম কবুল করেন। তালহা ইবনে উবাইদুল্লাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, ওসমান ইবনে মাযউন, আবু উবাইদ ইবনে আল জাররাহ, আব্দুর রহমান ইবনে আউফ, আরেক বড় ব্যবসায়ী, সুবহানাল্লাহ, ও আবু সালামা ইবনে আব্দুল আসাদ, ওয়াল আরকাম ইবনে আবিল আরকাম। এইভাবে এত বড় বড় মক্কার নাম করা ব্যক্তিত্ব সম্পন্ন লোকগুলো ওনার হাতে ইসলাম কবুল করে ফেললেন। এক একজনকে তিনি 1 লাখ ধরে নিয়ে আসছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত করিয়ে দিয়েছেন খুব সন্তর্পণে। আর এই কয়েকজন ওনারা ছিলেন ইসলামের প্রথম যুগের এই ছোট্ট জামাতের সদস্য। ওনারা এই প্রথম দিকে ইসলাম কবুল করে ওনাদের মাধ্যমে ওনারাও আবার দাওয়াতি কাজ শুরু করেছিলেন। এইভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করে নিজে থেমে থাকেননি, তিনি বাকি সমাজের বেশ কিছু ওনার বন্ধুবান্ধব পরিচয় আছে, সমাজের উঁচু মানের বেশ কয়েকজনকে তিনি ইসলামের দিকে নিয়ে আসলেন, যেটা ইসলামের জন্য প্রথম দিকে খুব ভালো একটা আলহামদুলিল্লাহ প্রভাব আরব সমাজে এদের সবার ইসলাম কবুল করাটা একটা বিরাট আলোড়ন সৃষ্টি করে ফেলেছিল। তারপরে তিনি তার নিজের পরিবারকে টার্গেট করেছেন, সেখান থেকে তিনি তার মেয়েদেরকে, বিবিদেরকে, সবাইকে, খাদেমদেরকে সবাইকে তিনি ইসলামের দিকে নিয়ে আসলেন। তার পরিবারের সবাই ইসলাম কবুল করে ফেলল এবং তারপরে এভাবে করে উনি ইসলামের কাজ অব্যাহত রাখলেন। এখন এই যে ইসলামের কাজ উনি করে দিচ্ছেন, এভাবে এত লোককে ইসলামীকে ঢুকালেন, এখন এই কোরাইশদের লিডারদের কেমন লাগছে? এখন তো তারা শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনি করছে না, বলেন যে এটা তো তো তাকে সবচেয়ে বেশি হেল্প করতেছে, এই তো তার দক্ষিণ হস্ত ডান হাত, একে তো সাহায্য করতে হবে। তারা এবার তার পেছনে ষড়যন্ত্র শুরু করলেন। আর আপনি তো জানেন যে দিনের কাজ করতে গেলে বাতিল শক্তি খুব সালাম দেওয়া শুরু করে নাকি? সুবহানাল্লাহ, বাতিলদের গাত্রদাহ হয়ে যায়। কিভাবে এই যে কণ্ঠ ইসলামের দাওয়াত দেয় সেটাকে কীভাবে স্তব্ধ করে দেওয়া যায়, যেটা যুগ যুগ ধরে আম্বিয়া কেরামের জিন্দেগিতে ঘটেছে, তাদের অনুসারীদের জীবনে ঘটছে, আজও পর্যন্ত এটা ঘটে যাচ্ছে। তো তারা ষড়যন্ত্র শুরু করে দিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ইসলাম কবুল করার পরে এমন হয়ে গেলে তিনি অত্যন্ত সম্মানিত আরব সমাজে, যেটা একটু আগে আমরা শুনলাম। এই লোক, এত সম্মানিত লোককে রাস্তা দিয়ে হাঁটছেন, তাকে দেখে তারা দুষ্ট প্রকৃত লোকগুলা ধুলো বালি তার মাথা মুখ লক্ষ্য করে নিক্ষেপ করছে। তাকে এভাবে তারা অপমানিত করার চেষ্টা করছে রাস্তাঘাটে। মসজিদে হারামের ভিতরে শোয়ায় তাকে জুতা দিয়ে পিটানো হচ্ছে।
তার মানে মুখকে এভাবে থেতিয়ে দেওয়া হয়েছে, নাক আর মুখ চিনা যাচ্ছে না। এভাবে অনেক ঘটনা ওনার জীবনে এসেছে, প্রায় তিনি মরে যাওয়ার কথা কয়েকবার তাদের হাতে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এইভাবে দাওয়াতি কাজ করলেন, আবু বকর রাদিয়াল্লাহু সহ আর বাকিরা শুরু করে দিল। এক পর্যায়ে যখন তাদের সংখ্যা হয়ে গেল 38, প্রায় 38 জন ইসলাম কবুল করলেন। তারা সবাই মোটামুটি বেশ কয়েকজন বেশ প্রভাবশালী। তা আবু বকর রাদিয়াল্লাহু আনহু পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন তো আপনাকে গোপনে দাওয়াত দিচ্ছেন, এখন আমার মনে হয় আমাদের বেশ কিছু লোকজন নাম করা ইসলামে প্রবেশ করেছে, এটা সবাই জানতে পারলে আশা করা যায় এদের কারণে অনেকে ইসলামে আসবে। তা আমরা এক কাজ করে একটু প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করে দেই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আবু বকর ইন্না কালিল, আমরা তো এখনও সংখ্যার দিক থেকে বেশি না, এখন কি এভাবে ঠিক হবে? তিনি ইতস্তত করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতস্তত করলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওনাকে একটু মানে ইনসিস্ট করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর তাওয়াক্কুল দেন, নামেন, আমরা একটা অনুষ্ঠান করে ফেলি, আপনি প্রকাশ্য এই হারামের চত্বরে দাওয়াত দিয়ে ফেলেন। তো উনি শেষ পর্যন্ত উনি বারে বারে বলাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঠিক হয়ে গেল। এবং তারা সব জায়গায় প্রত্যেকেই বিভিন্ন কবিলার থেকে 83 জন আসছেন। তো ওই আরব দেশের কোরাইশদের নাম করা কবিলাগুলো, উপবংশগুলো, তাদের জায়গা ঠিক করা আছে। বনু হাশিম কোন জায়গায় বসবে, তারপরে এভাবে বনু উমাইয়া কোন জায়গায় বসবে। তো ওই জায়গা থেকে, যে সমস্ত জায়গার থেকে তাদের 1 জন 2 জন 3 জন 5 জন ইসলাম কবুল করেছে, ওদেরকে নিজস্ব কবিলার ওখানে বসিয়েছে, যে তারা যদি তাদের কবিলার লোকেরা আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে হেল্প করতে, তাহলে যেন তারা তাদেরকে নিজস্ব কবিলাকে থামানোর চেষ্টা করে। কারণ কবিলার একটা প্রভাব আছে আরব দেশে, এটাকে তারা খুব একটু সিরিয়াসলি নিত। তো এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাশে বসিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু পরামর্শ হলো, রাসূলুল্লাহ সাল্লাম বলেন, আপনি দাওয়াত দেন, আপনার ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সামাজিক যে একটা আপনার স্ট্যাটাস আছে, এটাকে কাজে লাগান, আপনি দাওয়াত দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে আছেন। তো যেই তিনি দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, বক্তব্য রাখলেন, বক্তৃতা দিলেন, তখন চতুর্দিক থেকে তারা হু হু করে এগিয়ে আসলো, এসে ওনাকে এই মানে আঘাত করা শুরু, ওনাকে মার দেওয়া শুরু করে দিল, কিল ঘুষি ইত্যাদি দেওয়া শুরু করে দিল, এবং তিনি মাটিতে পড়ে গেলেন। এবং তারা ওনাকে মারানোর চেষ্টা করলো, ওনার গায়ের উপরে উঠে তারা মারানোর চেষ্টা করলো। উতবা ইবনে রাবিয়া এসে তার চেহারার মধ্যে মানে জুতা দিয়ে এমনভাবে পিটালো, যেটা একটু আগে বলা হয়েছে যে নাক আর চেহারা মনে হয় যেন মিলে গেছে, সমান হয়ে গেছে, নাককে একেবারে ভেঙেই দিয়েছে, মনে হয় যেন একেবারে অবস্থা করুণ হয়ে গেল। এইভাবে তার চেহারাই চেনা যাচ্ছে না। তো এই অবস্থা দেখে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কবিলা যেটা ছিল, কোরাইশ বংশের অন্যতম কবিলা, এটা ছিল বনু তাইম। বনু তাইম তাদের এখন নিজস্ব কবিলার লোককে অন্য কবিলার লোকেরা মারছে, এই কারণে তারা দৌড়ে আসলো তাকে প্রতিরক্ষার জন্য। তারপর ওদেরকে আসা দেখে বাকিরা কিছু সরে পড়লো, তারা তাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দিল যে খবরদার, আমাদের কবিলার লোককে তোমরা এভাবে মেরে ফেলছ। তখন তারা নিজেরা মুসলিম না, কিন্তু নিজের কবিলার লোকের উপর আক্রমণ তারা প্রতিহত করার চেষ্টা করলো। তো ওনাকে মোটামুটি কোনো রকমে রক্ষা করলো, মেরেই ফেলতো তারা আজকে, ধাক্কা দিয়ে সরিয়ে টরিয়ে কাপড়ের মধ্যে ওনাকে লম্বা চাদরে শোয়াইয়ে টানাটানি করে কোনো রকমে, ওনার হাঁটার কোনো অবস্থা নাই, উনি মানে হাত পা চলানোর কোনো অবস্থা নেই, এমন মার তাকে দিয়েছেন, এমনভাবে রক্তাক্ত করেছেন, নাক মুখে থেতো করে দিয়েছেন। ঘরে নিয়ে গেল, এবং নেওয়ার সময় তারা মনে করলো বোধহয় শেষ, আমাদের এই ভাইটা বোধহয় চলে গেল, মরে গেল, এই বোধহয় আর বাঁচবে না। সবাই হতাশ যে উনি বাঁচার কথা না, উনি বেহুশ হয়ে গেছেন, এবং ওনার কোনো রকমে বাঁচার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এইভাবে তারা চলে গেল। তারা বাসায় রেখে এসে, ঘরে রেখে এসে বনু তাইমের লোকেরা মারাত্মকভাবে তারা চটে গেল। এসে তারা মক্কার এই কাবা ঘরে এলান করে দিল, আল্লাহ লা ইন মাতা আবু বকর লা নাকতুলান্না উতবা ইবনে রাবিয়া, যদি আজকে আবু বকর মারা যায় এই অবস্থায়, তাহলে সবচেয়ে যে দুষ্টমি করেছে উতবা ইবনে রাবিয়া, যেই নাকের মধ্যে ওনাকে এভাবে করে জুতা দিয়ে চেহারার মধ্যে পিটিয়ে ওনাকে সবচেয়ে বেশি আহত করেছে, তার কারণে যদি উনি মারা যায়, তাহলে আমরা মনে রেখো যে আমরা অবশ্যই উতবা ইবনে রাবিয়াকে হত্যা করে তার প্রতিশোধ নেব, ডিক্লেয়ার করে গেলাম। কারণ প্রত্যেক কবিলার এই রাইট আছে।
কোনো কবিলা অন্য কবিলাকে তারা এভাবে কবিলা ভিত্তিক চুক্তি করে কিন্তু আরব দেশে বসবাস করছে। এক কবিলা আরেক কবিলাকে একতরফা মার দেবে। বিশেষ করে কোরাইশ বংশে সবাই কোরাইশের বিভিন্ন উপকবিলা হয়ে গেছে, তো তাদের ভিতরে আন্ডারস্ট্যান্ডিং রেখে তারা কিন্তু হারাম শরীফে এবং মক্কা শরীফে তারা এইভাবেই সহাবস্থান করছে। এরপরে তারা থ্রেট দিয়ে চলে গেলেন। আবার আবু বকরকে মরে গেলেন না বেঁচে আছেন দেখি, আবার গেলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে। গিয়ে তারা ইতিমধ্যে ওনার পরিবারের সদস্যরা মাথায় পানি টানি দিয়ে ওনাকে একটু পানি টানি খাওয়াইটা একটু একটু আস্তে আস্তে করে ওনার সেন্স ফেরত আসছে, কথা বলছে। তারা এখানে গেল। মানে বেশ কয়েক ঘন্টা পরে বিকালের দিকে ওনার হুঁশ আসছে। তারা দেখলো, তো হুঁশ আসার পরে তারা খুশি হলে, যাক মরে যায় নাই, আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে দিয়েছেন। তো হুঁশ আসার পরেই তিনি প্রথম বলছেন, মা ফাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর কি আমাকে শোনান আগে। ফামাসসাউ মিনহু বিআলসিনাতিহিম ওয়াযালুহু, তখন এই বনি তাইমের লোকেরা বলল যে তোমার জন্য এই আমরা এত কিছু করলাম, আর তুমি ওই মুহাম্মদকে ধরে এখনও টানাটানি করছো, সেই কারণে তোমার উপরে এক দুর্ভোগ আসলো। নিজের কথা চিন্তা না করে আগে তার কথা চিন্তা করো। তুমি তো মরেই গেছিলে, তাকে তোমাকে মেরেই ফেলতো, তো যার কারণে তুমি মরে যাও, এখন তুমি তার কথাই চিন্তা করছো। তোমার চেয়ে বোকা আর কি আছে? আমরা তো তোমারে এই আজকে তাদের কাছ থেকে রক্ষা করলাম। তারা একটু বকাবকি করে চলে গেল। মানে ওনাকে থামানোর চেষ্টা করলো যে এর সঙ্গে সম্পর্ক চ্যুত করো, তাহলে তুমি সেফ, তা নাহলে তোমাকে যে কোনো সময় মেরে ফেলবে। তো তারা চলে গেল। এরপরে তিনি তার মাকে বললেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মা বেঁচে আছেন, ওনাকে বলা হয় উম্মুল খাইর। মাকে বললেন উনদুরি আন তুতাইমিহি শাইআন। তারা যাওয়ার সময় বলে গেল তার মাকে যে তারে কিছু খাবার টাবার দাও, যান বাসুক, সে তো খালি মুহাম্মাদের চিন্তা করে, খাবার কিছু মুখে দাও, অত একটু পানি টানি দাও, আমরা যাই। যখন তারা চলে গেল তখন তিনি, মা কি খাবা বাবা, এটা সেটা। উনি বলে আমাকে আগে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হালত। উনি মনে করছেন যে ওনাকে মেরে ফেলছে কিনা, বা উনি আহত হয়ে পড়ে আছেন কিনা। ওনার চিন্তা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি অবস্থা। ফাকালাত আল্লাহি মা লি ইলমা বিসাহিবিক, বলে যে তোমার ওই বন্ধু, তোমার সাথী মুহাম্মদের আমি কি তার খবর রাখি নাকি? তো কোন হালতে আছে কে জানে, আমি তো তোমাকে নিয়েই ব্যস্ত, আর তুমি তার চিন্তা করো। তো তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইযহাবি ইলা উম্মি জামিল বিনতুল খাত্তাব ফাসআলিহা আনহু। তখন তিনি বলেন, উম্মে জামিল নামে যে একজন মহিলা সাহাবী আছে যিনি ইসলাম কবুল করেছেন এবং ইসলামকে গোপন রেখেছেন, তার কাছে যান। তার কাছে গেলে মা আপনি খবর পাবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হালতে আছে। আর এখন মা বাধ্য হলেন উম্মে জামিলের কাছে যেতে, কারণ আবু বকর কিছু মুখে দিবেন না ওই খবর না পাওয়া পর্যন্ত। চলে গেলেন তার কাছে। গিয়ে মহিলাকে বললেন, ইন্না আবু বকর সাআলাকা আন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সম্পর্কে আবু বকর জিজ্ঞাসা করছে যে তাহলে জলদি একটা খবর দাও, সে তো খানা দানা কিছু করছে না, আমি তাকে খবরটা দেই। এখন উম্মে জামিল খবর জানেন কি হালতে, কি ওনার উত্তর শুনেন। উনি বলেন, মা আরিফা আবু বকর ওয়ালা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আবু বকর আব্দুল্লাহ কারে চিনি, কার খবর রাখি, কি আমার জিজ্ঞাসা করেন। তারপরে মহিলা বললেন, ওয়া ইন কুনতি তুহিব্বিনা আন আযহাবা মা'কি ইলা ইবনিক, তা আপনি যদি চান আমি আপনার ছেলেকে দেখতে আসতে পারি। তো ওনা মহিলা আসলেন, উম্মে জামিল আসলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘরে। কারাত নাম, চলেন, আপনি মহিলাকে নিয়ে আসলেন। ফামাদাত মা হাত্তা ওয়াজাত আবু বকর সারিআন দানাফান। তারপর তিনি আসি দেখলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর অবস্থা তো সাংঘাতিক, এত যে তিনি মরার অবস্থায় পড়ে গিয়েছিলেন। তিনি চিৎকার করলেন। আবু বকর রাদিয়াল্লাহু চেহারা দেখে উম্মে জামিল চিৎকার করে বললেন, আল্লাহি ইন্না কওমান নালু মিনকা আলা আহলু ফিসকিন কুফর। হায় হায় রে, আপনাকে এই অবস্থা যারা পৌঁছিয়ে দিয়েছে, এত নির্যাতন করেছে, তারা যে কত জঘন্য অন্যায় এবং কুফরি কাজ করেছে। ইন্নী লারজু আন ইয়ান্তাকিমাল্লাহু লাকা মিনহুম, আমি আল্লাহর কাছে বলি যে আল্লাহ যেন তাদের এই জালিমদের আপনার উপরে অত্যাচারের প্রতিশোধ আল্লাহ যেন নেন। মহিলা সহ্য করতে পারলেন না, আল্লাহর কাছে বদদোয়া করে বসলেন তাদের জন্যে। ক্বালা ফামা ফাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন আল্লাহ নবীর খবর কি, আপনি আমাকে ওটা বলেন আগে। ক্বালাত হাদি উম্মুকা তাসমা, আপনার মা শুনবে তো। ওনার মা তখন ইসলাম কবুল করেন নাই বা উনি জানেন না। ক্বালা ফালা শাইআ আলাইকি মিনহা, বলেন যে কোনো চিন্তা করবেন না, আমার মা ঠিক আছেন, আমার মা কোনো দুষ্টামি তালে নাই,
তাদেরকে খবর দিবেন না কিছু, আপনি সেফ আছেন, কোথায় উনি আছেন আপনি আমাকে বলেন। ক্বালাত সালিমুন সালেহ, আল্লাহ আপনাকে খুশি করবেন, তিনি একদম নিরাপদে সুস্থ আছেন, তিনি সেফ আছেন। আইনা হুয়া, তিনি কোথায়? ক্বালাত ফি দারিল আরকাম, তিনি ওই দারুল আরকামের ওই গোপন আস্তানায় আছেন, যেটা এখনো কাফেররা জানে না। দারুল আরকামের মধ্যে যে গোপনীয় দাওয়াতের একটা কেন্দ্র বানিয়েছিলেন, সেই দারুল আরকামে আছেন। ক্বালা ফাইন্না লিল্লাহি আলাইয়া আন লা আযুকা তাআমান ওয়া লা আশরাবা দাওয়াআন শারাবান আও আতিয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম যতক্ষণ না পর্যন্ত আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে নিজ চোখে দেখতে না পারবো, আল্লাহর কসম আমি দানা পানি কিচ্ছু মুখে দেব না, কিচ্ছু খাবো না, পানিও খাবো না। ফাআমহালাতা, তখন ইতিমধ্যে ওনার মা যে ফেভারেবল আছেন, মা যে কাফেরদের কাছে গিয়ে বলে দেবেন না, এই নিশ্চিত খবর পাওয়ার পরে উম্মে জামিল অপেক্ষা করলেন, বললেন যে কিছুক্ষণ পরে আমরা যাই, যখন মানুষ একদম সব ঘুমিয়ে যাবে তখন আমরা যাব। অন্ধকার হয়ে আসলে দুইজনের কাঁধে ভর করে, দুই মহিলার কাঁধে ভর করে কোনো রকমে পা খুঁড়িয়ে খুঁড়িয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঢুকে পড়লেন দারুল আরকামের মধ্যে, রাতের অন্ধকার নেমে আসার পরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর চেহারা দেখে তিনি সুবহানাল্লাহ, এই চেহারা দেখে তিনি সহ্য করতে পারলেন না। তিনি ওনাকে আলিঙ্গন করে ধরে ওনার চেহারায় চুমুর পরে চুমু দিলেন, যে ইসলামের জন্য আজকে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর এত কষ্ট হলো, এত মার খেতে হলো। ও আকাব্বা আলাইহিল মুসলিমুন, যত মুসলমান সেখানে ছিলেন সবাই এসে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে তাকে সান্ত্বনা দিলেন এবং তাকে তার কপালে চুমু খেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি এফেক্টেড হয়ে গেলেন, এত কষ্ট পেলেন ওনার চেহারার দিকে তাকিয়ে, তিনি খুব খুব কষ্ট অনুভব করছেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, বিআবি উম্মি ইয়া রাসূলুল্লাহ লাইসা বিবাসুন ইল্লা মা নারাল ফাসিক মিন ওয়াজহি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য এত বেশি ঘাবড়িয়ে যেন না, আপনি আমার জন্য এত কষ্ট পাইয়েন না, আমার অন্য কিছু তেমন কিছু হয় নাই, একটা ফাসিকের আঘাত আমাকে একটু বেশি কষ্ট দিয়েছে, সেই যে উতবা বিন রাবিয়া, এই দুষ্টটা আমার চেহারার মধ্যে যেভাবে বেশি আমাকে কষ্ট দিয়েছে, এছাড়া বাকি আপনি যা দেখেন সব ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, আমি ঠিক আছে, আপনি আমার জন্য এত এত কষ্ট করেন, আপনি এত ভেঙে পড়বেন না ইয়া রাসূলুল্লাহ। তারপরে বললেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হাযিহি উম্মি বাররাহ বিওয়ালাদিহা, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমার তার সন্তানের জন্য আমার জন্য একান্ত তিনি খুব আমার কল্যাণকামী শুভাকাঙ্ক্ষী, এবং মা আমার জন্য তার জানটা দিয়ে ফেলতে চান। ও আনতা মুবারক ইয়া রাসূলুল্লাহ, আমি তো ওনাকে দাওয়াত দিয়েছি ইসলামের জন্য, তিনি এখনও ইসলামকে কবুল করতে রাজি হননি। ও আনতা মুবারক, আপনার কাছে তো অনেক বরকত আছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনার মাধ্যমে বরকত দিবেন। ফাদুহা ইলাল্লাহ, আপনি এই মুহূর্তেই তাকে ইসলাম কবুল করার জন্য দাওয়াত দেন ইয়া রাসূলুল্লাহ। দেখেন উনি কোন তালে আছেন, ওনার নিজের খাওয়া দাওয়া কষ্ট সব ভুলে যাচ্ছেন, উনি ইসলামের জন্য পাগল পড়া, দাওয়াতি কাজের জন্য পাগল পড়া। তো নবী করিম তারপর বললেন, উদুল্লাহ আসাল্লাহ আয়াস্তানকাদাহা বিকা মিনান নার, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাওয়াত পেলে আপনার মুখের জবান থেকে শুনলে হয়তোবা আল্লাহ তাআলা আমার মাকে জাহান্নামের আগুন থেকে উদ্ধার করে ফেলবেন। ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদাআ ইলাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াদাহা ইলাল্লাহ ফাআসলামাত, তিনি ওনাকে সুন্দর করে ইসলামের দাওয়াত দিলেন আর তিনি কবুল করে ফেললেন। এই ঘটনার মধ্যে আসলে অনেক শিক্ষণীয় বিষয় আছে। এক নম্বর হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলামের জন্যে ওনার জজবা এবং ওনার পেরেশানি, ওনার গুরুত্ব দিনের জন্য কত বেশি, যার ফলে তিনি ইনসিস্ট করলেন যে যাতে করে প্রকাশ্যে দাওয়া দিলে বেশি লোককে দিনের দিকে নিয়ে আসা যায়। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে তিনি আল্লাহ এবং তার রাসূলকে কিভাবে মহব্বত করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর ওয়াস্তে এত ভালোবেসেছেন, নিজে দানা পানি মুখে দিবেন না ওনার নিরাপত্তা নিজ চোখে না দেখা পর্যন্ত। এই যে এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, অন্তর থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, এটা ইমানের কোন লেভেলে পৌঁছায় মানুষকে। এখন আমরা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এরকম ভালোবাসা দেখানোর সুযোগ আছে নাকি? আমাদের ওনাকে পাওয়ার সুযোগ আছে ফিজিক্যালি? তাহলে এখানে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার লক্ষণটা কি? ওনার সুন্নতকে ভালোবাসা, ওনার হাদিসকে ভালোবাসা, ওনার সুন্নতকে আমল করা, ওনার হাদিসকে গ্রহণ করা,
এখন যদি আমরা মনে করি যে ওনার সুন্নত ওনার হাদিসটা এই সমাজে বর্তমান জমানায় এই কনটেক্সটে তো আসলে কিছুতেই মানানসই হয় না, তাহলে ভালোবাসা হলো না। তাহলে আমরা ওনাকে ভালোবাসতে হলে এখন ওনার সুন্নতকে ভালোবাসতে হবে, ওনার তরিকাকে ভালোবাসতে হবে। কোনো কারণে যে কোনো কারণে একটা এক্সকিউজ বের করে হাদিসটাকে এই মুহূর্তে আমল করা যাবে না, এরকম কুইক সিদ্ধান্ত নিয়ে নেওয়া, এরকমভাবে না এই দেশে এগুলো চলবে না, এখন এই জমানায় এই হাদিস আমল করা যাবে না, এরকম যদি নেয় তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি ভালোবাসা হলো না? তাহলে দাঈ আল্লাহদেরকে এইরকম মনে করতে হবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কোথায়, সেই ভালোবাসার মধ্যে যেন কোনো কম্প্রোমাইজ না হয়ে যায়। তারপর দেখা গেল যে আরেকটি শিক্ষা, যে কোনো কোনো সময় মানুষের জ্ঞাতি গোষ্ঠীর সঙ্গে ভালো সম্পর্ক রাখা, একজন ভালো মানুষ হওয়া, সমাজের মধ্যে একজন ভালো মানুষকে সবাই মোটামুটি পছন্দ করে, যদিও দিনের কারণে অনেকেই দুশ্মনী করে। এটার আরেকটি প্রমাণ আমরা এই জমানায় দেখতে পাই, যে কোনো মানুষকে আল্লাহ তাআলা যখন তার দিনের পাগল বানিয়ে দেন, তিনি যখন দিনের বড় খাদেম হয়ে যান, তার যেমন দুশ্মন আছে, দুশ্মন তাকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য পরিকল্পনা করে, আর তার যেইভাবে দুনিয়া থেকে তিনি চলে যান, তাকে মহব্বত করা লোকের কীরকম অবস্থা দেখতে পাচ্ছেন, ঠিক কি না? যে তাকে ভালোবাসছে কত মানুষ, দুশ্মনী করছে বেশ মানুষ, তার তুলনায় মানে আল্লাহ তাআলা ঠিকই সমাজের মধ্যে ভালো মানুষের কদর এখনও থাকবে, আছে। এই কেউ যদি মনে করে এই জমানায় আর ভালো মানুষের কোনো দাম নাই, এই কথাটা ঠিক হলো না। দেখা গেল যে বাতিলের সয়লাভ এত জোরসোরে ডঙ্কা বাজছে আর বাজছে, কিন্তু তখনও আপনি দেখবেন যারা ইসলামের দুশ্মনী করে তারাও কোনো কোনো সময় কিছু কিছু তাদের মধ্যে এই প্রভাব আছে। একমাত্র খাতামাল্লাহু আলা কুলুবিহিম যারা আছে, আবু জাহল আবুল আহাব মার্কা, তাদের অথবা সাইবার মতো, এগুলো বাদ দিলে সমাজের অনেক লোকেই দেখা যায় বাতিল তরিকায় আসে, কিন্তু আপনার দাঈ আল্লাহর যদি ক্যারেক্টার, আখলাক, তার প্রিন্সিপাল, তার নিয়ম নীতি, এগুলো যদি ভালো থাকে, তার প্রতি সবাই শ্রদ্ধা এবং তাকে সবাই ভালোবাসা, এবং তার প্রভাবে ইনডাইরেক্টলি দাওয়াতি কাজ বহুদূর পর্যন্ত চলে যেতে পারে। আপনি যদি একটা অফিসে ঘুষ খান না, তো যারা ঘুষ খায় তারা কেউ কেউ আপনাকে পছন্দ করে না। কী কারণে? যে আপনি ঘুষ না খেয়ে মার্কেট নষ্ট করতেছেন। আপনি ভালো সেজে গেলেন আর বাকিরা জানেন এই লোকটা ভালো, সে খারাপ, কিছু কিছু হিংসা করবে। কিন্তু কিছু কিছু হিংসা করলেও দুই চারটা দুষ্ট লোক ছাড়া বাকি যারা ঘুষ খায় তারাও কিন্তু মনে মনে আপনাকে শ্রদ্ধা করবে, ঠিক কিনা বলেন? কিছু একদম ক্রিমিনাল মার্কা যেগুলো আছে, আল্লাহর খাস দুশ্মন আবু জাহল আবুল আহাব মার্কা যেগুলো আছে, এগুলো কিন্তু বাকিরা দেখা গেল যে আপনার প্রতি তাদের একটা সুন্দর সিম্প্যাথি তৈরি হয়েছে, ভালোবাসা, রেসপেক্ট, শ্রদ্ধা। এটা দিন ইসলামের কাজে যেন দাঈ আল্লাহর জন্য এইরকম চরিত্র দরকার আছে কিনা? হ্যাঁ, আমরা যখন দাঈ আল্লাহর কাজ করব, তখন আমাদের ব্যক্তি চরিত্র, প্রভাব, এগুলো সমাজের মধ্যে আল্লাহ তাআলা একটা নিয়ামত হয়ে যেতে পারে। আমাদেরকে আল্লাহ তাআলা এই লেভেলে আনতে চান, যেটা আমরা আবু বকর রাদিয়াল্লাহু আনহু জীবন থেকে আমরা শিক্ষা পেতে পারি। এরপরে দেখেন যে অনেক শিক্ষা আছে। উম্মে জামিল রাদিয়াল্লাহু আনহা সাহাবিয়া, কত চালাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপন আস্তানায় আসেন। এখন ওনার আবু বকর রাদিয়াল্লাহু আনহার মা, রাদিয়াল্লাহু আনহুর মা, তিনি এখনও ইসলাম কবুল করেন নাই। এখন মা যদি বলে যে আমার এই ছেলেটা মার তো খেলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে, এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর যদি লোকেরা পেয়ে যায়, তারে শেষ করে দেয়, তাহলে তো আমার ছেলেটা আর এই তার পেছনে যাবে না, মোটামুটি সে সেফ থাকবে। এরকম চিন্তা করে কি না আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মা উম্মে জামিল, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করার জন্য কি বললেন? আমি না আবু বকরকে চিনি না, তার নবী কি মুহাম্মদকে চিনি, আমার তাদের খবর কি রাখি, আমি মহিলা মানুষ। রাস্তা কেটে চলে গেলেন। বুদ্ধি খরচ করতে হবে, কারণ তিনি তো শিওর না এই মহিলা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুশ্মনীর লাইনে যাবে, ওনাকে ধরাই দিবে, ওনার খবর পৌঁছাই দিবে। আমি যদি বলি উনি তো এখন গোপন আস্তানায় অমুক জায়গায় আছেন, খবর তো ফাঁস হয়ে গেল। তাহলে যারা দিনকে বুঝেছিলেন সাহাবীদের মধ্যে, তাদের দেখছেন লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং, বিচক্ষণতা এবং দিনকে প্রায়োরিটি দেওয়ার যে সুন্দর চিন্তা,
এটা আমরা দেখতে পাই কত সিনসিয়ারলি উম্মে জামিল রাদিয়াল্লাহু আনহার এই ব্যবহারের মধ্যে। এরপরে দেখি যে নবী করিম আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার মায়ের দিনের দিকে আনার জন্য কেমন আগ্রহ। অনেক বুঝিয়েছেন, মা ছেলেকে এত মহব্বত করেন ঠিকই, কিন্তু দিন কবুল করছেন না। এখন ওনার এই বিপদের মুহূর্তেও তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুযোগটা ছাড়লেন না যে আপনি একটু দাওয়াত দিলে হয়তো আল্লাহ কবুল করে ফেলতে পারে। তাহলে এইভাবে দিনদার লোকেরা, দায়ীল আল্লাহদের এরকম চরিত্র গঠন করা দরকার। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জীবন থেকে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। তারপর সর্বশেষ হলো যে দিনের কাজ করতে গিয়ে অনেক রিস্ক, অনেক বিপদ আপদ, অনেক বালা মুসিবত, অনেক ত্যাগ, কোরবানি, স্যাক্রিফাইস আবু বকর রাদিয়াল্লাহু আনহু করেছেন। এবং এই জন্যই আল্লাহ তাআলা ওনাকে এমন শান দিয়েছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সবার সেরা সিদ্দিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এক নম্বর, যাকে আল্লাহ তাআলা এই শান এবং মর্যাদা দান করেছেন। এরপরে আমরা দেখি যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসলে অনেক সাহস, হিম্মত দেখিয়েছেন, অনেক বীরত্বের পরিচয় দিয়েছেন। যদিও হেকমার দরকার আছে, কিন্তু হিম্মত যদি মানুষের না থাকে, সাহস যদি না থাকে, শুধু সারা জীবন হেকমা করতে করতে শুধু লুকিয়ে থাকবে, কখনোই এগুতে পারবে না। কিছু হিম্মতও লাগবে, মাঝে মাঝে হেকমতও লাগবে, ব্যালেন্স করতে হবে। কিন্তু যদি সবসময় শুধু হেকমা খোঁজে, তাহলে তার হিম্মত আসবে না কখনো। এটা আমরা দেখি যে তিনি ট্রাই করেছেন। এবং ওই সময়ে তাৎক্ষণিকভাবে যদিও দেখা গেল যে মার খেলেন তিনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তা বিঘ্নিত হয়ে গেল, কিন্তু এটা তো এক পর্যায়ে, পরবর্তী পর্যায়ে হলেও তার অ্যাকশনও আসবে এবং হবে। একটা তো হলো ওনার মা ইসলাম কবুল করে ফেললেন, এটা তো ওনার জন্য বিরাট কামিয়াবি। তারপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর এই অবস্থা পরবর্তী পর্যায়ে নিশ্চয়ই অন্যদেরকে কিছুটা মেসেজ দিয়েছে, এবং নিশ্চয়ই পরবর্তী পর্যায়ে তারা এগুলাকে আপনার প্রভাবান্বিত হয়েছেন। তো ওনার যে ত্যাগ এবং কোরবানি, এটাও একটা বড় শিক্ষা। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ত্যাগ এবং কোরবানি উপলক্ষে বলেন, ওনার বীরত্বের কথা বলেন যে একদিন কি হলো, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছিলেন, উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু তাবেঈ, তিনি জিজ্ঞেস করলেন যে বিআই আসাদ শাইইন সানা আউল মুশরিকুন বিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমর ইবনে আসকে বললেন যে আপনি বলুন তো দেখি, সবচেয়ে বেশি কষ্টদায়ক নির্যাতন আসছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে মক্কায়, এরকম কিছু ঘটনা কি আপনি বলতে পারবেন? আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বললেন, বাইনামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসাল্লি ফি হিজরুল কাবা, তিনি যখন কাবা শরীফের এই ইয়ের আগে, যেখানে ওনার গেট আছে, মাকাম ইব্রাহিমের পিছনে তিনি নামাজ পড়ছিলেন। ইদ আকবালা উকবা ইবনে আবি মুআইদ ফাওয়াদা সাওবাহু ফি উনুকিহি ফাখানাহু খানকাম শাদীদান। এই দুষ্টটা এগিয়ে আসলো ওনার নামাজের হালতে। উনি যখন সাজদায় আসেন, তখন একটা কাপড় দিয়ে বা ওনার গায়ের পাগড়িটা দিয়ে ওনাকে গলার মধ্যে এভাবে চিপে ধরলেন। ওনার ফাঁস আটকে যাওয়ার কথা, ফাঁস লেগে যাওয়ার কথা গলার মধ্যে, এমনভাবে কষে টান দিল। এবং এই মুহূর্তে উনি আর এটা সরাতে পারছেন না, ওনার শ্বাস টানতে কষ্ট হয়ে যাচ্ছে, নিঃশ্বাস আটকে যাচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু পাশেই ছিলেন, তিনি এসে তা ওই লোকটার দুই হাত দিয়ে কাঁধকে সরিয়ে ধাক্কা দিয়ে তাকে ফেলে দিলেন, ওকবাকে। এবং তিনি বললেন তাকে লক্ষ্য করে, আতাকতুলুনা রাজুলান আন ইয়াকুলা রাব্বি আল্লাহ, একটা লোক বলে আল্লাহ আমার রব, এই কারণে তাকে তোমরা এইভাবে হত্যা করছো? তিনি তাদের বকা দিয়ে তাকে সরিয়ে দিলেন। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে একজন, তিনি ওই মুহূর্তে ওই জায়গায় ছিলেন না, একটু দূরে ছিলেন, তিনি দেখেননি। যখন তার গলায় এইভাবে ফাঁস লাগানোর চেষ্টা করলো, চিপে ধরলো দুই মাথা থেকে কাপড়টাকে, ওকবা, ওনার কাছে খবর গেলে বলা হলো আদরেক সাহেবাকা, তোমার সাথীকে তো মারে ফেলতেছে, তুমি জলদি করে যা উদ্ধার করো। একজন গিয়ে তাকে ডেকে বলল, ক্বালাত ফাখারাজা মিন ইনদিনা ওয়া লাহু গাদাইর আরবা, তিনি আমাদের কাছ থেকে দৌড় দিলেন। আর ওই সময় ওনার মাথার চুলগুলোকে তিনি চারটা খোপার মতো বেঁধে রাখছিলেন আর কি, একটু বড় চুল ছিল, চারটা খোপার মতো বেঁধে রাখছিলেন। এটা কি বলে, মহিলারা খোপা বাঁধে না, খোপা তো একটা হয় ওদিকে নিচে, আর এখন এখানে একটা, এখানে একটা, এদিকে একটা, এদিকে একটা, চুটি, ঝুটির মতো, ঝুটির মতো বাঁধে রাখলো, চারটা ছিল। ওখানে তিনি এভাবে আসেন, কিন্তু ওই অবস্থায় তিনি দিলেন দৌড়।
দৌড় দিয়ে আসা যখন এই কথা তাকে সরিয়ে দিল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে তারা বলে, এইটাকে ধরো, এই দুষ্টটাই তাকে সবচেয়ে বেশি সাহায্য করতেছে, একে থামাও। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর উপরে চড়াও হয়ে গেল। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তারা এমন মারপিট করে ফেলে গেল যে ওনার পরে আমরা ওনাকে উঠে বাড়িতে নিয়ে গেলাম। আমরা ওনার মাথাকে চুলগুলো যখন করতেছি, চুলগুলো সব খসে আসতেছে, জুটিগুলো এভাবে খসে আসলো আমাদের হাতের মধ্যে, মানে এরকম মাথাকে থেতলিয়ে দিয়েছিল। এই বিষয়ে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, উনি একদিন খলিফা হওয়ার পরে বয়ান করছিলেন, বক্তৃতা করছিলেন কুফাতে। তেমন রাজধানী তো মদিনা থেকে কুফায় নিয়ে আসছিলেন, মনে আছে তো? এখানে তিনি একদিন বয়ান করছিলেন, তখন বললেন ইয়া আইয়ুহান নাস মান আশজাইন নাস। তিনি একদিন ওনার বয়ানে বললেন, আপনারা কি জানেন সবচেয়ে সাহসী কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে? সবচেয়ে সাহসী কে? ক্বালু আনতা ইয়া আমিরুল মুমিনিন, আপনি তো আমিরুল মুমিনিন, এত সাহসী। ওনাকে বলার কারণ হচ্ছে যে যুদ্ধে ইহুদি কবিলার বিরুদ্ধে যুদ্ধ হলো, যেটা দুর্গ বিজয় হলো যে খাইবারের যুদ্ধে, যে আপনি তো সবচেয়ে এত বড় এটাকে ভেঙে ফেললেন, গেটকে, লোহার গেটকে, এটা আপনি তো সবচেয়ে। তিনি বললেন আম্মা ইন্নি মা বা রাজানি আহাদিন ইলান তাসাফতু মিনিটা। হ্যাঁ, এটা আপনার বলতে পারো যে আমার সঙ্গে যে কেউ যখন চ্যালেঞ্জ করেছে, বদর ওহদ খন্দকে যখন মোবারাজা হয়েছে, 1-to-1 হয়েছিল, এনিওয়ান আমাকে চ্যালেঞ্জ করেছে, আল্লাহ তাআলার মেহেরবানিতে কেউ টিকে নেয় আমার সামনে, সবাই কল্লাক নিপাত হয়েছে। কিন্তু আমি যদি বলি সত্যিকার হিম্মতওয়ালা হুয়া আবু বকর। কেন? যে ইন্না জাআলনা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরিশান ফাকুলনা মান ইয়াকুনু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআল্লা ইয়াহমি আলাইহি আহাদুম মিনাল মুশরিকিন। আমরা যখন বিভিন্ন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যুদ্ধের ময়দানে হোক বা অন্য জায়গায় হোক, ওনার নিরাপত্তার জন্য যখন আমরা কোনো কিছু বানাতাম, আমরা যুদ্ধের যে কোনো জায়গায় আসি, ওনার জন্য একটা স্টেজের মতো বানাতাম, একটা সেফ প্লেস বানাতাম, তখন আমরা বলতাম এখানে কাকে রাখবো? আমরা সবাই মিলে অ্যাগ্রি করেছি, ফাওয়াল্লাহি মা দানা মিনহু আহাদুন ইল্লা আবু বকর শাহিরুন বিসাইফ। ওনাকে পাহারা দেওয়ার জন্য সবার আগে যেই আসতো ওনাকে কিছু অ্যাটাক করতে, আবু বকর তরবারি নিয়ে খাড়া, তার কল্লাতে সে শেষ করে দিত। তিনি কোনো পরোয়া করতেন না, একলাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে ডিফেন্ড করেছেন, যেটা অন্য কেউ সাহস করেন। উনি একলাই সমস্ত যেই আসছে তাকেই তিনি নিপাত করে দিয়েছেন। এভাবে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি কাছের সাহাবী, যার জান মাল সব কিছু কোরবান করে দিয়েছেন, তিনি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ তাআলা ওনাকে এই তৌফিক দিয়েছিলেন যে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দক্ষিণ হস্ত, মদিনা হিজরতের আগে পরে পুরো সময় এইভাবেই তিনি ওনার সঙ্গে ছায়ার মতো ছিলেন, এবং ওনার জান মাল সব কিছু তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিশনের জন্য ওয়াকফ করে দিয়েছিলেন। আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি যখন ইসলাম কবুল করলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেন এ দান ইয়া রাসূলুল্লাহ ফি তাআমিহি আল্লাইলা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি তো মক্কার বাসিন্দা না, বাইরে থেকে আসছিলেন, এসে ইসলাম কবুল করলেন, এখন থাকবেন কোথায়, খাবেন কোথায়? আর ইসলাম কবুল করে খবর পেয়ে গেলে বাকিরা তো ওনাকে শেষ করে ফেলবে। তিনি আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে এই সুযোগ দেন, আজকে রাতটা আমি তাকে মেহমানদার করে আমার ঘরে থাকার ব্যবস্থা করে দিই। এবং তিনি আবু যর বললেন যে আমাকে থাকার খাওয়ার ব্যবস্থা করলেন, এবং তাইফ থেকে আনা ভেরি স্পেশাল কোয়ালিটির আঙ্গুরও আমাকে খাওয়ালেন। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পেয়েছিলেন তাঁর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে, এবং তিনি ইসলাম কবুল করে দাওয়াতি কাজ করে ইসলামে প্রবেশ করিয়ে ক্ষান্ত হননি। তিনি বহু কৃতদাসকে যখন অত্যাচার করতেছিল তাদেরকে তিনি মুক্ত করে দিলেন, বহু টাকা খরচ করে, বেলাল রাদিয়াল্লাহু আনহুকে, সাহাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এইভাবে করে কয়েকজন মহিলাকে 5-6 জনকে তিনি তাদেরকে সবাইকে তিনি মুক্ত করে দিলেন, এবং এর পিছনে তিনি অনেক টাকা পয়সা খরচ করলেন। এত টাকা পয়সা খরচ করেন, বড় ভালো বিজনেসম্যান ছিলেন। ওনার বাবা আবু কুহাফা বললেন যে আবু বকর, তুমি এই অনেক কৃতদাস মুক্তি করছ, বাবা তো কাফের কিন্তু ছেলেকে আবার খুব মহব্বত করে, এখন তাকে ছেলে খালি বোকামি করছে, এত
কৃতদাস মুক্ত করছে। আরব দেশে কৃতদাস মুক্ত করলে একটা সিস্টেম ছিল কি জানেন, যে তাকে মুক্ত করবে সারা জীবন সে তার অঙ্গীকারে আবদ্ধ হয়ে থাকলো, সে তার বিপদে আপদে এক পায়ে দাঁড়ানো আছে। কোনো অসুবিধা হয়ে গেলে তাকে কেউ যে মুক্ত করে দিয়েছে তাকে সাহায্য করবে বিপদে আপদে, এ থেকে বলে মাওয়ালি, মাওলা, তার সঙ্গে তার সম্পর্ক। যে মুক্ত করে দিল সেই তার মাওলা, যাকে মুক্ত করেছে সেও তার মাওলা, এই মাওলার সম্পর্ক হয়। বললেন যে ইয়া বুনাই ইন্নি আরা কাতা রিকাবান্তি আফান, আমি দেখতে পাচ্ছি তুমি বেশ কিছু কৃতদাসকে মুক্ত করে দিয়েছো, স্বাধীন করেছো, টাকা পয়সা বহু খরচ করে, কিন্তু তুমি একটা বোকামির কাজ করছো, বিভিন্ন দুর্বল মার্কাগুলোকে মুক্ত করে দিলা তুমি, এরা তোমার কোনো কাজেই লাগবে না। ফালাউ আন্নাকা ইদা ফাআলতা আতাক্তা রিজালান জালদান ইয়ামনাউকা ওয়া ইয়াকুমুনা দুনাকা, তার চেয়ে বরং শক্তিশালী, একদম খুব শক্তিশালী মার্কা যদি কিছু কৃতদাস মুক্ত করতা, তাহলে বিপদে আপদে, তুমি তো ইসলাম কবুলও করছো, ও বিভিন্ন সময় তোমার অ্যাটাক করে, আক্রমণ করে, বড় শক্তিশালী হয়ে গেলে, আক্রমণ এসে গেলে এরা এগিয়ে এসে তোমাকে ডিফেন্ড করতে পারতো, তোমার জন্য একটা নিরাপত্তার কারণ হতো। তো ভালো ভালো কিছু তুমি একটু দামি দামি মার্কা শক্তিশালীগুলোকে তুমি মুক্ত করো, একটুখানি দুর্বল মার্কাগুলোকে আনো তুমি মুক্তি করতেছো, এগুলো এ তুমি তো ঠকিয়ে যাচ্ছ এগুলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি বললেন, ইয়া আবাতি ইন্নামা আনা উরিদু বিমা উরিদু লিল্লাহি আযজা ওয়া জাল, বাবা আপনি বুঝেন না, আমি তো দুনিয়াতে পাইতে চাই না, আমি আল্লাহর কাছে পাওয়ার জন্য, যাদেরকে মুক্ত করলে আল্লাহ বেশি খুশি হবেন আমি সেগুলো মুক্ত করছি, তাদের পিছনে আমি টাকা খরচ করছি, দুনিয়াতে পাওয়ার জন্য না। তো আল্লাহ তাআলা এই উপলক্ষে ওনার জন্য কোরআন আয়াত নাযিল করে দিলেন, ফাআম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। কোন সূরা? সূরা আল-লাইল। অতঃপর যে ব্যক্তি দান করলো, বেশি করে আল্লাহর রাস্তায় খরচ করলো এবং আল্লাহকে ভয় করলো, এবং সুন্দর জিনিস যে পাওয়া যাবে আখেরাতে, কত বড় এর বিনিময়ে পুরস্কার পাওয়া যাবে আখেরাতে পাওয়ার নিয়তকে বিশ্বাস করে এইভাবে দান করলো, ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আমি তার জন্য সহজেই আখেরাতে পার হয়ে যাওয়ার জন্য এই হায়দায়েতের রাস্তা তার জন্য একদম সহজ করে দেব। তার উসলে এই আয়াত নাজিল হয়ে গেল। ও আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, আর তার বিপরীতে যে ব্যক্তি বখিলি করলো এবং নিজেকেই স্বয়ং সম্পূর্ণ মনে করলো, আল্লাহর কাছে তার কিছু পাওয়ার আশা করলো না, দুনিয়াতে যা পেয়েছে এগুলো নিয়ে খুশি থাকলো, ও কাযযাবা বিল হুসনা, আখিরাতে যে দিনের পরে থাকলে আল্লাহর কাছে অনেক কিছু সুন্দর জান্নাত পাওয়া যাবে, ইয়ারহামুকাল্লাহ, এগুলোর কোনো চিন্তাই করলো না, ফাসানুয়াসসিরুহু লিল উসরা, তার জন্য আমি কঠিন জিনিসকে সহজ করে দেব, অর্থাৎ কঠিন কাজ যেগুলো আখেরাতে জাহান্নামে হাসরের ময়দানে কঠিন পরিস্থিতির সৃষ্টি হবে, ওদিকেই তাকে ধাবিত করে দেব। তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপলক্ষে আল্লাহ তাআলা এই সুন্দর আয়াতগুলো নাজিল করলেন। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার এই অত্যাচার নির্যাতন সহ্য করতে করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে পরামর্শ করলেন যে ঠিক আছে, উনি আল্লাহর ইবাদত অনেক করতে চান এবং এরা তাকে ইবাদত করতে দেবেই না। কীরকম বাধা দিয়েছে পরবর্তী সেশনে সেটা আসবে। তখন তিনি সিদ্ধান্ত নিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে পরামর্শ করে তিনি হিজরত করবেন। হিজরত করার জন্যে তিনি রওনা করে দিলেন, আবিসিনের দিকে যাবেন। যেতে হলে ইয়ামানের পাশে দিয়ে সাগর পাড়ি দিয়ে তিনি ওদিকে যাবেন। তো যেতে যেতে ইয়ামানের বর্ডারে গিয়ে সেখানে ইবনু দাগনা নামে এক লোক পাওয়া গেল। ইবনু দাগনা একজন বড় ব্যবসায়ী, এবং ওই আল-কারা নামে একটি এলাকা ছিল, গোটা এলাকা, ওই এলাকার সেখান দিয়ে লোকেরা আবিসিনিয়া যেত আর কি, ওনার উপরে দিয়ে, ওনার গ্রাম পার হয়ে। এদের কোথায় যাবা? যে আমি তো ইসলাম কবুল করেছি, একটা নতুন দিন পেয়েছি তাওহীদের, তা আমার লোকেরা আমাকে খুব অত্যাচার নির্যাতন করছে, অনেক বাধা দিচ্ছে, আমি ওখানে হিজরত করে চলে যাব। তিনি বললেন, না 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 না, আপনার মতো লোককে বহিষ্কার করে দিবে, নিরাপত্তা দিবে না, কি বলেন? আপনি আবার যান মক্কা, আমি ওখানে আপনার সঙ্গে আসতেছি, এসে আমি ডিক্লেয়ার করব যে দেখো আমি ইবনু দাগনা, আমাকে মক্কা সবাই চেনে, আমি বড় বিজনেসম্যান। তারা মক্কা বড় বড় লিডাররা যখন বিজনেস করতে এদিকে ইয়ামানে আসে, আমার গ্রামের উপর দিয়ে যায়, আপনার গায়ে হাত দিলে আমি ডিক্লেয়ার করবো যে আমি তাকে নিরাপত্তা দিলাম, সে মক্কায় থাকবে, তার কাজ করবে, কেউ তাকে বাধা দিবা না, আমি আপনাকে দেব এই নিরাপত্তা। তিনি চলে আসলেন, এসে ডিক্লেয়ার করলেন যে আমি তাকে নিরাপত্তা দিলাম, তোমরা কেউ তার গায়ে হাত দিবা না, এবং তাকে তোমরা নিরাপত্তার সাথে মক্কায় থাকার অনুমতি দিবা। ওনাকে ঘুরে মক্কায় নিয়ে আসলেন। বলে তা যখন এই নিরাপত্তা দেওয়ার পরে ওরা বললো যে ঠিক আছে, ইবনে দাগনা, মক্কার কাফের লিডাররা বলল, আমরা আপনার
কথা রাখবো, কিন্তু আমাদের কথা একটা আছে, সেটা কি যে আপনি তাকে বলেন যে সে তার আল্লাহকে ডাকবে, তার ঘরে বসে নিরাবিলি ডাকুক। এই মক্কায় আসি সে যে এই যে ওপেনলি এগুলো করে, এটা আমাদের লোকেরা এবং কোরআন জোরে জোরে তেলাওয়াত করে পড়ে, নামাজ পড়ে, বাকিরা দেখে দেখে আমাদের ছেলেমেয়েরা তার ওদিকে ঢুকে যাচ্ছে, তাদের মনে ইসলাম ঢুকে যাচ্ছে। এইটা সে করতে পারবে না, গোপনে ঘরের মধ্যে করবে। তাকে আমাদের এই ঘরের বায়তুল্লাহর চক্করে তাকে আমরা সুযোগ দেব না, এই শর্তে আমরা তাকে নিরাপত্তা দেব। তা আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোনো কথা বললেন না, এখন ঠিক আছে চুপচাপ আছেন। তো এই কথা বলে সে চলে গেল। এখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলে যে ঠিক আছে, আল্লাহ ঘরে করবো না, আমি নিজের ঘরে করব। নিজের ঘরে মসজিদ একটা মতো বানিয়েছেন, বানিয়ে এখানে রাতে বেলা তাহাজ্জুদ পড়েন জোরে জোরে, দিনে রাতে ওখানে কোরআন শরীফ পড়েন জোরে জোরে, সুন্দর কণ্ঠে, এত এখলাসের সাথে। বহু ছেলে মেয়েরা আসে এগুলো শুনে, আবু বকর কী করে, এটা তো আমাকে দেখি নাই কোনো সময়। দেখে দেখে অনেকের মধ্যে ইসলামের ব্যাপারে ভ্যারি পজিটিভ ধারণা সৃষ্টি হয়ে যাচ্ছে। এত সুন্দর জিনিস, দু একজন ইসলাম কবুলও করে ফেলেছে। এখন তারাগুলো আবার ইবনে দাগনার কাছে গিয়ে বলে যে ইবনে দাগনা, তোমার সঙ্গে চুক্তি করেছিলাম, তো এখন এই তোমার যে চুক্তি তোমার বন্ধু আবু বকর এটা রক্ষা করে নাই। সে এখন এখানে তো পড়ে না নামাজ, তার ঘরকে এখন আরও আসল কেন্দ্র বানিয়ে ফেলছে, আরেক মার্কাজ বানিয়েছে। আমাদের ছেলেমেয়েরা এখন খতরের মধ্যে আছে, আমরা নিরাপদ নই, প্লিজ তুমি কিছু একটা করো। সে আসলো আবু বকর ইয়ের কাছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে। আবু বকর শোনো, আর তুমি হয় এটা বাদ দাও, তোমার ঘরে লুকায় লুকায় করবা, তুমি জোরে জোরে কোরআন পড়ো কেন, অন্যরা তো দাওয়াত পেয়ে যাচ্ছে, এটা তারা মানবে না। এখন আমি তাদের সঙ্গে আর কত যুদ্ধ করব, তোমার জন্য অনেক করছি। এখন কথা একটা, হয় তুমি গোপনে থাকবা ঘরের মধ্যে, প্রকাশ্য কিছু করবা না, আর না হয় আমি তোমার উইটনেস উইথড্র করব, আর তোমার যে নিরাপত্তা দিয়েছিলাম আমি উইথড্র করব। আমি বলবো না আমি আর আবু বকর নিরাপত্তার দায়িত্ব নিচ্ছি না, তোমাদের খুশি যা করা যান, আপনার নিরাপত্তা আপনি নিয়ে যান, আমি আল্লাহর নিরাপত্তায় আছি। আলহামদুলিল্লাহ, এই হলো ইমান। মাশাআল্লাহ, আল্লাহ তালা আমাদেরকে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সুন্দর চরিত্রের হিম্মতগুলো দেখে আমাদেরকে আল্লাহ তালা ইমানকে মজবুত করার তৌফিক দান।